এখন এই মাহফিলে শুধু যুবকেরা বেশি, এখন শিল্পীদেরও মাথা খারাপ হয়ে গেছে। শিল্পীরা আবে যাবে বলা শুরু করেছে। আমি বলি শিল্পীরা স্থায়ী গান ধরো, বাজে গান ছেড়ে দাও। স্থায়ী গান হলো আলহামদুলিল্লাহ রাব্বিল, এমন গান যেটা কখনো পুরা আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবচেয়ে সওয়াব বেশি হয় কোন দুরুদে? পড়ি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি بكرة وأصيلا سبحان الله
وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? এখন আমাদের প্রশংসা করছেন কে? হ্যাঁ, আমরা যদি আল্লাহকে জিকির করি, আল্লাহ আমাদেরকে জিকির করেন। আযকুরুকুম বিল মাগফিরাহ, তবে আমরা আল্লাহকে জিকির করব, আর আল্লাহ যখন আমাদেরকে জিকির করেন আমাদের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহকে পেয়ে আপনারা খুশি না বেজার? বেশি না কম? তাহলে সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে দাওয়াত দেওয়ার সময়, বিবিকে মারার সময়। এই কাজও তো আপনারা করেন। আমি আপনাদের এখানে দুইজন মেহমানের কিছু কথা আমি শুনেছি, অত্যন্ত সমাজের বাস্তব চিত্রগুলো তিনারা তুলে ধরেছেন। বুখারীর প্রথম হাদিস রেফারেন্স করে একজন বলেছেন, ইন্নামাল আমালু বিন, খুব সম্ভব শামীম ভাই না আপনি? আচ্ছা, কি নিয়তে এসছেন সেটাই দেখবেন কে? আল্লাহ দেখবেন। আরেকজন বলেছেন যে আপনারা এই যে হাত বাঁধা, নাভির তলেও বাঁধে, উপরেও বাঁধে, ওই শামীম ভাই বলছেন। শামীম ভাইয়ের আগে আরেক ভাই বলেছেন যে কোরআন অনুযায়ী কথা বলতে হবে। এটা খুব দামি কথা বলেছেন তিনি। আমরাও কোরআনের বাহিরে কোনো কথা বলবো না, বলতে দেয়া হবে না। শুধু একটা কিতাব নিয়ে কবরে যেতে হবে, সেটার নাম কি? আপনারা এটা মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। আমি আপনাদের টেম্পোটা দেখছি। হোয়াট ইউ গোনা রিঅ্যাক্ট মাই ডিয়ার ফ্রেন্ডস? মরতে হবে ইসলাম নিয়ে। কবরে অন্য কাউকে ফেরেশতারা চিনবে না, চিনবে শুধু ইসলাম এবং কোরআন। এটা নিয়ে বাঁচতে রাজি আছেন তো? কারা কারা এবার আল্লাহকে দুই হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। এটা হলো এখন একটা পরিবার, এই পরিবারটার নাম হলো জান্নাতি পরিবার। এটা এখন শুধুমাত্র আপনাদের এখানে জায়গাটার নাম কি? সোনা কান্দর। কি সোনা কান্দিনিয়া থাকেন নাকি? সোনা কান্দর অর্থ কি? সোনা কান্দা একটা জায়গাও আছে। আবার এই সোনা গাজীতে একটা ঐতিহাসিক ঘটনাও ঘটেছে। আমার এক বোনকে পুড়িয়ে মেরেছে মাদ্রাসার প্রিন্সিপাল। এরকম বেয়াদব প্রিন্সিপালের আমাদের কোনো দরকার নেই। যারা মানুষকে মারে এরা হলো জঘন্য মানুষ। জঙ্গিবাদ যারা করে এদের দুনিয়াতেও জায়গা নাই, আখেরাতেও জায়গা নাই। কিয়ামতে প্রথম হিসাব হবে কিসের? আর বিচার শুরু হবে কিসের? রক্তের। কিসের? রক্তের। যারা জঙ্গিবাদ করে, মানুষ মারে, এদের বিচার প্রথম শুরু হবে। সেজন্য আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহই নেবেন। আমরা যেন কারো জীবন নেওয়ার চিন্তা না করি, ঠিক কিনা? আপনি তো পিপলার জীবনে দিতে পারবেন না, আপনি নেবেন কেন? ইউ হ্যাভেন্ট গট এনি রাইট টু টেক ইট। এটা আপনার নেয়ার কোনো অধিকার নাই। দিয়েছেন যিনি, নিবেন তিনি। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, এটা আদায় না করলে আল্লাহরও শুকরিয়া আদায় হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করলো না, তারা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করলো না। আজকের এই মাহফিলের পীরগঞ্জ পৌরসভা, রংপুর অত্যন্ত সমৃদ্ধ একটি বিভাগ। এখন রংপুর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে, এখানে আমাদের প্রধানমন্ত্রীর স্বামীর বাড়ি, এবং আগামী দিন বোধহয় তার জন্মবার্ষিকী।
ডক্টর এম এ ওয়াজেদ, পদার্থ বৈজ্ঞানিক, বাংলাদেশের গর্ব ছিলেন তিনি। আল্লাহ তাকে মাফ করে দিক। সবাই আমিন বললেন না? কোন মুর্দাকে গালি দিতে আল্লাহ নিষেধ করেছেন। খবরদার, মুর্দাদের জন্য দোয়া করব, তাহলে আমরা মারা গেলে দুনিয়ার মানুষ আমাদের জন্য দোয়া করবে। এটা হলো সিস্টেম। আব্দুল ওয়াজেদ সাহেব, আমি যতটুকু ওনার জীবনী সম্পর্কে জেনেছি, অত্যন্ত ভদ্র নিরীহ প্রকৃতির একজন মানুষ ছিলেন। অত্যন্ত সদালাপী, মানুষকে ভালোবাসতেন তিনি। সেজন্য তিনি চলে গেছেন। আগামী দিন হবে তার পৃথিবীতে আসার দিন। আল্লাহ তাকে, তার জীবনের গুনাহ, তার পরিবারের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আজকের এখানের প্রধান অতিথি আমাদের এসএম তাজিমুল ইসলাম শামীম, মাশাআল্লাহ। এই জন্য তো সুন্দর সুন্দর কথা বলে। তাজিম ভাই আরেকটা সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা ধান উঠলে একটু দোয়ার আয়োজন করি, আমরা বছরের শেষে একটু দোয়ার আয়োজন করি। এটার নাম দিয়েছি কি আমরা? মিলাদ। এখন কোন হুজুর আয়সা বলতেছে এটা হারাম। তো মিলাদ তো দুরূদ হয়, এটা হারাম হয়েছে নাকি? কথা বলেন না কেন? এটা বুঝিয়ে দিতে হবে। আপনি এজমালি হারাম বলবেন না, পাইকারি হারাম বলার কোনো দরকার নাই। যেমন রাসূলের নামে দুরূদ পড়তে হবে, এতে কোনো নিষেধাজ্ঞা নাই। কোন নতুন ধান ঘরে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূরা পড়তেন। কোন সূরা? কোন সূরা? বাকারা। এটা শিখিয়ে দিবেন, তাহলে তো হয়ে গেল। এটা আমরা আয়োজনটা করি, এটার ইস্তেমাই নাম দেওয়া হয়েছে আগে থেকে মিলাদ। মিলাদ মানে জন্মদিন, মিলাদ মানে জন্মদিন। সেটা বুঝিয়ে দিলেই হলো। কইল যে হারাম, তো ও কয় যে আমি যে দোয়া করি এটাও হারাম, আমি যে দুরূদ পড়ি এটাও হারাম। আমার সব হারাম হলো, তুইও হারাম। যা, তুই এত হারামের গাঠি নিয়ে গুরুসকে বুঝিয়ে দিতে হবে মানুষকে। যেমন খুব সুন্দর কথা বলেছেন, পরীক্ষার আগে দিয়ে বাচ্চাদের জন্য একটু দোয়া হয়, ঠিক কি না? এটা হওয়াই উচিত। এটা হবে না কেন? কিন্তু সিস্টেমটাও করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, ঠিক না বে ঠিক? যেমন নবী যেভাবে নামাজ পড়েছেন, আমাদেরও সেভাবে নামাজ পড়তে হবে। রাসূল পড়েছেন মাগরিব 3 রাকাত, আমরা যদি 4 রাকাত পড়ি হবে? হবে না। রুকু কয়টা? 1 রাকাতে রুকু কয়টা? আপনি কয়টা করবেন? একটাই করতে হবে। 2টা করার ক্ষমতা কারো নাই, কারণ একটা রাসূল করেছেন, আমরাও একটা করব। এটা বুঝিয়ে দিতে হবে। আমাদের শামীম ভাই যা বলেছেন, আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ শামীম ভাই সহ সারা দেশে যত মেয়র আছেন, যত উপজেলা চেয়ারম্যান আছেন, যত সরকারি বিরোধী দলীয় সরকারি দলীয় নেতা আছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আরও আসতে বলেন আমিন। হ্যাঁ, আসতে বললে জোরে হয়। আজকে আমাদের এখানে আসছেন আমাদের পৌরসভার আলহাজ আব্দুস সামাদ আকন্দ। উনি সভাপতি না? আপনি আপনি সভাপতি, আর উনি সভাপতি সহ সভাপতি। আল্লাহ দুইজনকে কবুল করুন। আপনারা অনেক মেহমানের নাম দিয়েছেন। এটিএম এমওবির উপজেলা নির্বাহী অফিসার আসছেন কি? আসেন নাই। শফিউর রহমান মণ্ডল ভাই, মিলন ভাই, তারপরে কাজী লুমু কই লুলুম্বা ভাইকে আমি একটু দেখতে চাচ্ছি। নামটা একটু আনকমন নাম। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। শফিকুর রহমান শফু, তাহমিদুর রহমান লুলু, এগুলো আদরের নাম, এই জন্য এভাবে আসছে। আব্দুর রাজ্জাক, গুলজার হোসেন, ফজলুল হক। আর আহ্বানে সোনাকান্দর মাহফিল ইন্তেজামিয়া কমিটি, যে ছেলেগুলো কষ্ট করেছে, একটা ছেলে আমাকে আনতে গিয়েছে, ও তার বিবিকে হারিয়েছে ক্যান্সারে, মাহবুব। ওর একটা ছোট্ট মেয়ে আছে, ওটার জন্য আপনাদের কাছে সে দোয়া চেয়েছে। ওই মেয়েটার নাম হলো ফজিলাতুন নেসা মাইশা। ফজিলাতুন নেসা কার নাম? কার নাম? ওয়াজেদ সাহেব শাশুড়ির নাম কি? এই ফজিলাতুন নেসা। আল্লাহ এই বাচ্চাটাকে কবুল করুক, আর আমাদের ফজিলাতুন নেসাকে আল্লাহ মাফ করে দিক। আরও আসতে কন্যা আমিন। কোনো যুদ্ধ করলেও মেয়েদের গায়ে হাত তোলা জায়েজ, শিশুকে মারা জায়েজ, কোনো ফলের গাছ কাটা জায়েজ,
কোনো রাস্তা নষ্ট করা জায়েজ, কোনো বাড়ি ভাঙা জায়েজ, কোনো বৃদ্ধের গায়ে হাত তোলা জায়েজ নাই। শুধু যিনি অপরাধী তার অপরাধও আপনি নিজের হাতে তুলে নিতে পারবেন না, এটাকে বিচারের আওতায় আনতে হবে। যদি আমরা পরস্পরে এরকম কিলাকিলি শুরু করি, সারা দেশ হত্যায় রাজনীতিতে পরিণত হবে, ঠিক কিনা? এ ওরে মারবে, এ ওরে মারবে, এটা সিস্টেম নয়। সিস্টেম হলো রাসূল 13 বছর মায়ের খেয়েছেন মক্কায়, একটা প্রতিশোধ তিনি নেন নেই, কারো কারো বিচারও দেন নেই। মদিনায় ইসলাম রাষ্ট্র কায়েম করে তারপরে তিনি বিচার আওতায় এনেছেন, ঠিক কিনা? সিস্টেম দিয়েছেন কে? আল্লাহ বলেছেন নফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি মুমিন হতে চাও, জীবনের বিনিময়ে জীবন নেয়ার ভিতরে জীবন রেখেছেন কে? তাহলে তোমরা তাকওয়াবান হবা। সিস্টেমের বাহিরে কোনো কাজ ইসলামে করা জায়েজ। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজের স্যাররা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, বিশেষ করে পুলিশ, র্যাব, ডিবি, এসবি, বর্ডার গার্ড, এনএসআই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, আর্মি এর সদস্যরা, যারা অত্যন্ত দক্ষ আমাদের দেশের এরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আল্লাহ তাদেরকেও ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমরা যারা এসেছি আমাদের সব গুনাহগুলো মাফ করে দিন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনব, ঠিক আছে তো? সূরা কয়টা? 114টা। সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা কোরআনের মা? মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? দাম বেশি বাপের, হক বেশি মায়ের। দাম বেশি। এক বাপ কয় বিয়ে করতে পারে, আর এক মা কয় বাপ আনতে পারে? তো উল্টা পাল্টা কথা করছেন কেন গো? সারা কোরআনে কোনো মায়ের কথা নাই, মায়ের নাম নাই। যেমন একই আয়াতে আদম আলাইহিস সালামের নাম 4 বার আসছে। কয়বার? কুলনা ইয়া আদম উসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। Oh Adam and Eve, both of you stay together in the paradise. Uskun anta wa zawjukal jannah kula minha ragadan haythu shi'tuma wa la taqraba hadhihi। দুজন একসাথে থাকো কিন্তু আলাদা খাও। কে বলছেন? খাওয়ার সময় একসাথে খেতে বলেন নেই। মেয়ের খাওয়া ছেলের খাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? মেয়েরা ঝাল খায় কম, মেয়েরা ঝাল খায়, পুরুষে ঝাল খায়। মেয়েরা টক খায়, পুরুষে টক খায়। এই জন্য খালা আলাদা। আপনি শুধু নিজের রুচি অনুযায়ী বাজার করে আনবেন, এটা কোরআন বলে না। কোরআন বলছে ওই যে ঘরে যিনি আছেন ওনার রুচি অনুযায়ী বাজার করেন। কি সুন্দর কোরআনের বর্ণনা। বলছে একসাথে থাকো, অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, নিজের রুচি অনুযায়ী দুইজন দুইভাবে খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছে যেও না, তাহলে তুমি জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান বলল জানো নাকি কেন এই গাছটার কাছে যেতে নিষেধ করেছে? লাতাকুনান্না মিনাল খালিদিন, এই গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ চান না তোমরা চিরস্থায়ী জান্নাতি হও, এই জন্য গাছের কাছে যেতে নিষেধ করেছে। শয়তান শুরু থেকে মিথ্যুক, শুরু থেকেই মিথ্যুক। আর বলেছে ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য সবচেয়ে উপকারী বন্ধু। শয়তান কি আমাদের বন্ধু? সিনেমায় যারা যায় এরা কি শয়তানকে বন্ধু ভাবে না দুশমন ভাবে? বন্ধু ভাবে। বন্ধুত্ব করে করে শয়তান সিনেমা হলে নিয়ে যায়। বন্ধুত্ব করে করে শয়তান হাতে গাঁজা ধরায়া দেয়। বন্ধুত্ব করে করে শয়তান ক্যাসিনোতে নিয়ে যায়, ঠিক কিনা? বন্ধুত্ব করে করে বিবির গায়ে হাত তোলে। বন্ধুত্ব করে করে যৌতুক খাওয়ায়। যৌতুক অবশ্য পীরগঞ্জে নাই। হ্যাঁ, আপনারা খান যৌতুক? দেখি এখানে যারা আসছেন কে যৌতুক খাইছেন হাত তোলেন দেখি। হাত তো এমনিও ডরে তুলবে না। হ্যাঁ, আপনি যা খেয়েছেন আপনার হিসাব আপনি দিবেন। যৌতুক যারা খায় এরা হারামখোর, এদের কোনো ইবাদত কবুল হবে না।
যতদিন পর্যন্ত বিবির মহারণা দিবে না, ওই বিবি মাফ না করলে আল্লাহ তাকে মাফ করবেন। এখন বলেন সবচেয়ে দামি সূরা কোনটি? মায়ের হক বেশি না বাপের হক বেশি? মায়ের হক কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? এই জন্য মায়ের খেদমত 3 গুণ করব, তারপরে বাপের খেদমত। কার হুকুম? এখন বলেন সবচেয়ে দামি আয়াত কোনটা? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি অর্থ কি? হ্যাঁ, আসন মানে চেয়ার, গদি, গদি। আয়াতুল কুরসি, কুরসি মানে চেয়ার, কুরসি মানে যেখানে আল্লাহ পা রাখেন। কি রাখেন? এই কুরসিটা কত বড়? ওসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল, এই কুরসিটা রাখতে আকাশও শেষ, জমিনও। এখন আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ বললেন না আপনারা? এই কুরসিটা এত বড়, 7 আকাশ 7 জমিন পাশাপাশি রাখলেও এই কুরসির জায়গা হয় না। এই কুরসির উপর পা রাখেন আমার আল্লাহ। এখন পা বড় না শরীর বড়? তো সে আল্লাহ কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ কত বড় তোমাদের মাথায় ঢুকবে না। তবে আমি ছোট্ট একটা হিসাব দিচ্ছি, 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর হাতে রাখা হয়, 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হবে। আল্লাহু আকবার। এই আল্লাহর সাথে মানুষ নামি শিরক করে, এই আল্লাহর সাথে অংশীদারি করে। আল্লাহকে তো চিনোই না তুমি, মূর্খ। তুমি আল্লাহর পরিচয় জানোই না কিচ্ছু, ঠিক কি না? কি বিশাল তিনি, আল্লাহু আকবার। এবার বলেন সবচেয়ে ছোট সূরা কোনটি? কেন কাউসার ছোট হলো? 3 আয়াতের 3টা সূরা আছে। কয়টা সূরা? কাউসার, আসর, নসর। কাউসার, আসর, নসর, কয় আয়াত? তো এই কাউসার মিয়া ছোট হইল কেন? কাউসার আয়াতগুলোর ডিউরেশন ছোট, কিন্তু ওজন খুব বেশি। যেমন কাউসার মানে আপনারা যে হায়াত পেয়েছেন এটাও কাউসার, আপনারা যা আজকে খেয়েছেন এটাও কাউসার, জান্নাতে যা ভোগ করবেন এটাও, সারা পৃথিবীতে যা মানুষ ভোগ করে সব কি কাউসার। তবে চূড়ান্ত কাউসার একটা ঝর্ণা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওটা পার হতে 1 মাস দ্রুতগামী ঘোড়া যদি চলে তাও ওটা পার হতে পারবে না। ওটার পানিটা হলো দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মেশকের চেয়ে সুগন্ধি। কেউ যখন ওটা পান করবে জীবনে আর পিপাসা লাগবে না। তবে তারা পান করতে পারবে না যারা আমার নবীকে নেতা মানে নেই, তারা পান করতে পারবে না যারা বেদাত করেছে, তারা পান করতে পারবে না যারা শিরক করেছে। শিরক বেদাতের কাছে আমরা যাব। শিরক বেদাত চিনতে হবে। বেদাত কি? যেটা রাসূল করেননি সেটা করা। বেদাত মানে হলো নতুন আবিষ্কৃত জিনিস, ইনোভেশন যেটাকে বলে। আপনি ইসলামের ব্যাপারে কিছু নতুন আবিষ্কার করতে পারবেন না, সব দিয়ে গেছেন কে? আল্লাহ সব দিয়েছেন। দুনিয়াতে আবিষ্কার করতে পারবেন, যেমন এই যে ক্যামেরা, এই ক্যামেরা রাসূলের যুগও ছিল কিন্তু এই ডাইমেনশনে ছিল না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টেলিভিশন দেখেছেন, কিন্তু আমরা যেভাবে দেখি এইভাবে না। কিরকম? তিনি বাইতুল মুকাদ্দাস সফর করে আসার পর আবু জেহেল, আবু লাহাব বলল মুহাম্মদ এতদিন মিথ্যা কথা বলতো, আমরা কোনো প্রমাণ পাইনি, কিন্তু আজকে প্রমাণ পাইছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি গিয়ে বলল, আবু বকর তোমার নবী মুহাম্মদ গতকাল কোথায় ছিলেন? কয় কেন কোথায় ছিলেন, কি হয়েছে বলো? কোথায় ছিলেন বলো? আসর পর মাগরিব পর্যন্ত তো আমরা কাবাগরের পাশেই ছিলাম, তারপরে কি হয়েছে বলো? তিনি বাড়ি গেলেন, তিনি বললেন 7 আকাশ ঘুরে এসছেন, তারপরে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, অথচ রাত হলো 1টা। রাত কয়টা? আবু বকর রাদিয়াল্লাহু বললেন আল্লাহর নবীর মুখে তুমি শুনেছো নাকি? কয় হ্যাঁ, তিনিই বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন যদি আল্লাহর রাসূল বলে থাকেন এটা সত্য, তাতে কোনো সন্দেহ, সুবহানাল্লাহ কইবেন না? এটা সত্য, তাতে কোনো সন্দেহ, কারণ তিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেননি। সবচেয়ে ছোট সূরা কোনটি? 3টি সূরা ছোট, কাউসার, নসর, আসর, এই 3টি সূরা ছোট। কিন্তু কাউসারের আয়াতগুলো খুব ছোট্ট, কিন্তু এটার রেজাল্ট খুবই বড়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পিতৃহীন বলে ছেলে মেয়ে চলে গেছে, নিজের প্রাণের টুকরা ছেলে কাসেম দুনিয়া থেকে বিদায় হয়েছে, 8 বছর বয়স। কারো ছেলে মারা গেলে যে কোনো মানুষ তার জন্য সমবেদনা প্রকাশ করে, কিন্তু আবুল আহাব তা না করে উৎসব করতেছে, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ। মোহাম্মদ নির্বংশ হয়েছে, মোহাম্মদের বংশ পরিচয় মিটে গেছে। আল্লাহ বললেন আমার নবীর বংশ মিটে যাওয়া সম্ভব নয়। রাসূল শুয়ে আছেন, বড় যন্ত্রণা তার বুকে, হঠাৎ মুস্কি হেসে উঠেছেন আর পড়ছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার আমি দিলাম, দুনিয়া আখিরাতের সব কল্যাণ আমি আপনাকে দান করে দিলাম। হাউজে কাউসার আপনাকে দিলাম, আপনার কাছে যারা আসবে না তারা হাউজে কাউসার পান করতে পারবে, আপনাকে যারা মানবে না তারাও হাউজে কাউসার পান করতে পারবে। প্রত্যেকটা জিনিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। আপনি নিজের মন অনুযায়ী কিছু করতে পারবেন না, সেই অধিকার আপনাকে দেয়া হয়নি, ঠিক কি না? একজন মডেল তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে পরিবার চালিয়েছেন, যেভাবে সমাজ চালিয়েছেন, যেভাবে যা করেছেন ব্যবসা বাণিজ্য, সব আপনাকে ওইভাবে করতে হবে। তাহলে আপনাকে কাউসার দান করবেন কে? কাউসার পাওয়ার জন্য রাসূলকে মানতে হবে। আর 2 নাম্বার করতে হবে নামাজ, নামাজ, নামাজ। নামাজ ছাড়া কাউসার পাওয়ার কোনো উপায়। নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে দেখবেন সারা দুনিয়ায় যারা ইসলামের বিরুদ্ধে কথা কয় ওদের সবাইকে আল্লাহ বংশ ছাড়া করে দিবে। যাদের কাছে ইসলাম নাই তাদের জন্য দুনিয়াতে কোনো দোয়া নাই। ইসলাম আছে যেখানে দোয়া আছে, নামাজ আছে যেখানে দোয়া আছে সেখানে। দোয়া পেতে হলে ইসলামের ভিতরে আসতে হবে। এখন চায়নায় যে করোনা ভাইরাস শুরু হয়েছে, করোনা, এটাও দোয়া ছাড়া যাওয়া সম্ভব নয়। আমরা দোয়া করি যাতে আল্লাহ নিরীহ মানুষকে বাঁচিয়ে দেয়। আমরা দোয়া করি যাতে এরকম ভাইরাস থেকে সারা দুনিয়াকে আল্লাহ হেফাজত করে। কারণ এটা ওখানে হয়েছে, এখানে আসতে বেশি দেরি হতে লাগবে না, বেশি দেরি লাগবে না। আবার মুসলমানদের গায়ে যারা হাত দেয় তাদেরকে আল্লাহ উপযুক্ত শিক্ষা দিয়ে দেয়। এটা দুনিয়ার মানুষ বুঝে না। আল্লাহ ধরা বড় কঠিন ধরা। মুসলমানকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কে ভালোবাসেন? এজন্য যখন কেউ মুসলমানের উপর আক্রমণ করে আল্লাহ গুসায় ফেটে পড়েন। প্রতিশোধ গ্রহণ করেন কে? আল্লাহ। এজন্য আমরা এখানে যারা এসেছি আমরা সবাই ইসলামে ঢুকবো, ঠিক আছে তো? ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায়? ইসলাম আছে যেখানে আমরা আছি। মরার সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে কবরে ঢুকতেছে। আপনি রাসূলের দল কোনোদিন করেন না, এটা কি কওয়া যাবে? যাবে না। রাসূলের দল করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাসূলের দল করতে হলে বিবিকে মোহরানা দিতে হবে। রাসূলের দল করতে হলে প্রতিবেশীর হক আদায় করতে হবে। রাসূলের দল করতে হলে সন্ত্রাসী করা যাবে না। রাসূলের দল করতে হলে ব্যবসা বাণিজ্যে ভেজাল মিশানো যাবে, হারাম ব্যবসা করা যাবে না। নারীদের অধিকার দিতে হবে। আল্লাহ জাল্লা শানুহু যা যা বলেছেন সব করতে হবে। আমরা তো করতে রাজি আছি না? নাই? রাজি আছেন তো? এখন বলেন সবচেয়ে ভারী কোরআনের আয়াত কোনটি? কোন আয়াত সবচেয়ে ভারী? না, কাউসার তো সবচেয়ে ছোট। ভারী কোনটা? দুটি আয়াত খুব ভারী। এটা পড়লে আল্লাহর হাবিব কানতেন সাল্লাল্লাহু। দুটি আয়াত খুব ভারী। এত ভারী এটার ওজন বহন করার ক্ষমতা কারো নাই। আপনারা দুটি আয়াতই জানেন কিন্তু বলতে পারছেন না। দুটি আপনারা জানেন,
হ্যাঁ, না পারলে এরকম উল্টাপাল্টা জবাব আসে। আপনারা চেষ্টা করছেন, এটা ভালো, কিন্তু না জানলে বলবেন যে আমি জানি না। এটা জ্ঞানের কথা। জানে না আন্দাজে ঠেলে, এটা হইবে এটা হইবে, হইল না কেন। ওই যে এক লোকের জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কি, ও এ থেকে জেড পর্যন্ত বলে দিছে। কি ব্যাপার? কয় সব তালাশ করে না, যেটা যেটা লাগে লাগায় নিও। তুমি কইবে আমি একটা, আমি কমো একটা, হবে কি? জানলে জানি, না জানলে জানি না, এটাও জ্ঞানের কথা। যারা না জেনেও জানার কথা বলে, আল্লাহ বলছেন এগুলো মুনাফিক। এগুলো কি? মুনাফিক। যেটা জানে না সেটাও বলে আন্দাজি। সূরা জিলজালের শেষ দুটি আয়াত সবচেয়ে ভারী আয়াত। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সামান্য যে কাজ আপনি করেছেন, খালি চোখে যেটা দেখা যায় না, সেটাও কিয়ামতের ময়দানে আপনার হাতে তুলে দিবেন কে? যেটা ভালো করেছেন সেটাও তুলে দিবেন কে? আর সবচেয়ে হালকা আশার আয়াত আল্লাহ বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষেরা, আমার রহমত থেকে হতাশ হয়ে যেও। তোমার গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। খবরদার কেউ যেন হতাশ না হয়। হতাশার কোন জায়গা ইসলামে নাই। সব গুনাহ মাফ করে দিবেন তিনি কে? তিনি কে? আল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর, তিনি বারবার মাফ করেন, বারবার মাফ করেন, বারবার রহম করেন। সুবহানাল্লাহ। আজকে অষ্টমতম মাহফিল এটা। কোরআন শরীফের ৮ নম্বর সূরা কোনটি? সূরা আনআম। মানুষের ব্যাপারে আল্লাহ বলছে রহম কাল আনআমে বালহুম আবল। যে মানুষগুলো কোরআন মানে না, হাদিস মানে না, এরা হলো 4 পায়া জানোয়ারের মতো, তার চেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা? 4 পায়া জানোয়ার কিছুই বুঝে না। এটা নিজের মালিকের ক্ষেত না পরের মালিকের ক্ষেত, কিছুই বুঝে না। যেখানে লাগিয়ে দেয়া হয় সেখানেই খায়, সকালেও খায় বিকালেও খায়। চিন্তা করার তাদের কোনো ক্ষমতা নাই। আর যারা আল্লাহর হুকুম মানে না, তারা অন্যের হক খায়, তারা বিবির গায়ে হাত তোলে, তারা অন্য মানুষের হক নষ্ট করে, অন্য মানুষের নামে বাজে বাজে কথা বলে। ঠিক কিনা? তাদের ভিতরে জানোয়ারের মতো কোনো উপলব্ধি নাই। তবে আজকে আমি চিন্তা করেছি একটা আখিরাতের একটা সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। কিয়ামতে তো সবাইকে যেতে হবে নাকি? বিচারের সম্মুখীন সবাইকে হতে হবে। আপনি যত বড় নেতাই হন, আপনি আমেরিকার প্রেসিডেন্ট হন, রাশিয়ার প্রেসিডেন্ট হন, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতেই হবে। আপনি যেই দায়িত্বই পালন করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামতে আল্লাহকে দেখব? সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ণিমার চাঁদ কি তোমরা দেখো? কোনো কষ্ট হয় পূর্ণিমার চাঁদ দেখতে? মধ্যাহ্নের সূর্য যেমন তোমরা দেখো, তেমনি তোমরা কাকে দেখবে? আল্লাহকে দেখবে। সেই দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। সামান্য যদি আপনাকে ডিসি সাহেব তলব করে, অনেক লোক বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ঠিক কিনা? আবার ডিসি সাহেবকে যদি প্রধানমন্ত্রী ফোন করে বলে যে এই ডিসি রংপুরের, এখন দেখা করো, ডিসির খবর আছে না নাই? কথা বলেন না কেন? আবার আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যদি আমেরিকার প্রেসিডেন্ট ফোন করে বলে, ডিয়ারেস্ট প্রাইম মিনিস্টার অফ বেঙ্গল, could you come to my house please? তিনি চিন্তা করবেন দুনিয়ার মড়ল আমাকে ডেকেছে, না জানি কি হয়। আর যখন সারা দুনিয়ার সব কিছুর মালিক আপনাকে সামনে দাঁড়া করাবে, কোন মালিক? মুহূর্তের মধ্যে সাগরকে নগর করে দেয়,
5 মিনিটের ভিতরে 25 লক্ষ মানুষ বিদায় করে দেয়। আটলান্টাস মহাদেশকে এক রাতে আটলান্টিক মহাসাগর বানিয়ে দেয়। সে আল্লাহর সামনে যেদিন দাঁড়াতে হবে আমাদের কোনো উপায় থাকবে না। সেই দিন যদি আল্লাহ মাফ করে দেয় তার চেয়ে সফল আর কেউ হতে পারে? আল্লাহ বলছেন কিছু কাজ যদি করো আমি মাফ করে দেব। তোমার আমলনামা যদি ভারী হয় মাফ করে দিবেন কে? আর যদি পাতলা হয় জাহান্নাম দিবেন কে? আমরা মনে করি আমলনামা বোধহয় গণা হবে, এই জন্য আমাদের অনেক সোয়াবের হিসাব আছে। 10,30,000 35 সোয়াব হবে, আছে না? তো আল্লাহ বলছেন তা আমি তো গণবো না, আমি কি করব? মাপবো। মাপার জন্য তো গণার কোনো দরকার নাই। যেমন ধান আমরা কি করি, কথা কন না কেন? ধান যদি গনে গনে দিতেন, আমরা এখানে যারা আছি 1 মন গনতে সবাই লাগতো, তাও হতো না। তো আমরা যদি সোয়াব গনি, কিয়ামত পর্যন্ত সোয়াব গনে একজনেরটাই শেষ হবে না। তার চেয়ে ভালো পোটলা বেঁধে আল্লাহ ওজন করে দিবেন, যেটা ভারী সেটা জান্নাতি, যেটা হালকা সেটা জাহান্নামী। আল্লাহ আমাদের আমলনামা ভারী করে দেন। ভারী আমলনামা কিসে হবে সেটা আজকে বলবো। পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية اللهم أجرنا من النار পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। দুনিয়ার আগুনই সহ্য হয় না, জাহান্নামের আগুন সহ্য করবেন কিভাবে? দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ হলো জাহান্নামের আগুনের। দুনিয়ার যে কোনো স্বাদের চেয়ে 70 গুণ জান্নাতের স্বাদ বেশি। দুনিয়ার যে কোনো আযাব থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। 101 নম্বর সূরা থেকে আমি তেলাওয়াত করলাম। আল কারিয়া, মহানিনাদ, ভয়ানক শব্দ। মাল কারিয়া, কিসের শব্দ? ওমা আদরাকা মাল কারিয়া, জানো না কি কারিয়াটা কি? আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন মানুষ এরকম সাহিত্য রচনা করার ক্ষমতা নাই। পৃথিবীর যে কোনো ধর্মীয় গ্রন্থ আমরা রচনা করতে পারবো। হিন্দু ভাইদের যে কিতাবগুলো, যে কোনো একজন ভালো সাহিত্যিক তিনি রচনা করতে পারবেন। ত্রিপিটক, লিস্তা, বিস্তা, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, বাইবেল, তারা তো প্রতি বছরই নতুন করে রচনা করে পুরাণটা বাদ নতুনটা ঢুকায়। কিন্তু আমার কোরআনে একটা অক্ষর কারো ঢুকানোর ক্ষমতা বেরও করতে পারবে না। দ্বিতীয়, এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? যত গ্রামে ইমাম সাহেব কেরাত পড়ুক, যদি ভুল পড়ে পিছনের থেকে মুসল্লিরা লোকমা দেয়, ঠিক না বে ঠিক? যেমন ইমাম সাহেব পড়লো আলহামদুলিল্লাহি আর রহমানির রহিম, সাথে সাথে মুক্তাদিরা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল। একবার, দুইবার, তিনবার শোধরাবে। যদি না হয় ইমাম সরো, আরেকজন ইমাম আসবে, ঠিক কিনা? তুমি তোমার ইচ্ছা মতো পড়তে পারবে। নামাজের ভিতরে রুকুতে না গিয়ে সোজা সেজদায় চলে গেল, মুসল্লিরা বলবো আল্লাহু আকবার, রুকু কই? ইমাম সাহেব বলবে ভুলে গেছি, তাহলে আবার শুরু করো। যদি এমনি ভুলে যাও সো সেজদা দিতে হবে। আবার হাত তুললেন, জোহরের সময় জোরে কেরাত শুরু করেছি, ইমাম কি করবেন? কি করবেন?
এই চুপ নাকি না? আল্লাহু আকবার। যেহেতু এটা তাকবীরে তাহরিমা, তাহরিমা মানে সব হারাম করা, এখন আর বাহিরের কথা নামাজের ভিতরে বলতে পারবেন না। বাহিরে আপনি চুপ করায়া দেন, যে কথা বললে চুপ, কিন্তু নামাজের ভিতরেও যদি চুপ বলেন নামাজ শেষ। নামাজের ভিতরে কথা বলতে হবে কার? আল কারিয়া মাল কারিয়া আমা আদরাকা মাল কারিয়া। আল্লাহর এটা হলো দস্তুর, তিনি যখন কোনো জিনিস কারো কাছে পরিচিত করাতে চান তিনি আল কারিয়া এইভাবে, আমা আদরাকা মাল কারিয়া এইভাবে সম্বোধন করেন। যেমন তিনি বলেছেন আমা আদরা আল হাক্কাতু মাল হাক্কা ওয়াস সামাই ওয়াত তারিক আমা আদরাকা মাত তারিক আন নাজমুস সাকিব। জবাব দিচ্ছেন কে? এটা এইভাবে, অর্থাৎ আল্লাহ একটা ছেলেকে যখন তার বাপ কোনো জিনিস গুরুত্ব দিতে চায় কয়েকবার করে বলে। যেমন ছেলেকে বলছে ওই মাঠে যাবা না, ছেলে গিয়েছে, এবার হাত ধরে বলছে এই ছেলে বুঝছো, এই বুঝছো ওই মাঠে যাওয়া যাবে না। কয়বার বললো? 3 বার। এই ছেলে, এই বুঝছো, ঠিক আছে তো? আল কারিয়া জানো নাকি শব্দ কি? কিয়ামতের 6টা শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। কোথাও বলেছেন আল কারিয়া, কোথাও বলেছেন আল হাক্কা, কোথাও বলেছেন কিয়ামা, কোথাও বলেছেন সাখা। এই সবগুলো শব্দে আল্লাহ কিয়ামতকে আখ্যায়িত করেছেন। কোথাও বলেছেন আনিন নাবাইল আযীম, বিশাল সংবাদ। আল্লাহ বলছেন আল কারিয়া। কেন কিয়ামতের এটা উল্লেখ করলাম? কারণ কিয়ামতে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। এখন ইসলাম নিয়ে সারা পৃথিবীর লোকেরা খুব অবাক, গ্রহণ করবে না করবে না, কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হলো প্রতিদিন 6000 লোক নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ওরা মনে করেছে ইসলাম মেরে শেষ করে দিবে, কিন্তু ইসলাম মানলেই শুধু বেড়ে যায়, যত মারবি তত বাড়বে, ঠিক কিনা? আমার রোহিঙ্গার গায়ে যখন হাত তুললো, রোহিঙ্গার 11 লক্ষ মুসলমানকে আমরা জায়গা দিলাম, আর কেউ জায়গা দেয়নি, ঠিক কিনা? মুসলমান বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আগে ছিল 120 কোটি, এখন সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 170 থেকে 80 কোটি। সারা পৃথিবীর নিউজ মিডিয়া বলছে মোস্ট গ্রোয়িং রিলিজিয়ান দ্যাট ইজ ইসলাম। ইসলাম ইসলাম সবচেয়ে বেশি বাড়ছে, যেটা সেটার নাম ইসলাম। ইসলাম ইসলাম ঠেকানোর কোনো উপায়? এখন আমরা যারা ইসলামে থাকছি, আমরা যদি সই করে ফিরে না আসি, আমাদেরকে বদলায় আরেক দলকে বসায় দিবেন কে? সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই জন্য আমরা আজকে তওবা করব, আমরা নামাজ ছাড়বো না, আমরা রোজা ছাড়বো না, বিবির হক ছাড়বো না, ঠিক না বে ঠিক? ইসলামের জন্য যদি কেউ আজে বাজে কথা বলে তাকেও ছাড়বো না। আজকের আপনাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে জিরো টলারেন্স। আমরাও দেখতে চাই জিরো টলারেন্স। রাসূলের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশে থাকতে দেয়া হবে না, ইসলামের বিরুদ্ধে কথা বললেও বাংলাদেশে থাকতে দেয়া হবে না। কারণ এটা আযানের দেশ, আল্লাহর ওলিদের দেশ, ঠিক কিনা? দোয়ার দেশ, নামাজের দেশ, সালাতের দেশ, ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের দেশ। শহীদ হতে রাজি আছেন তো? শহীদ হতে চান? গজল বলবো? এখনই গজলের জন্য ঠেলাঠেলি করতেছো কেন? তাহলে শুধু গজলই বলি নাকি? গজল তো আমার ভান্ডে অনেক আছে, কোনো সমস্যা নাই, নিবা ইনশাআল্লাহ। আল কারিয়া তুমাল কারিয়া, কিয়ামতকে চোখের সামনে রাখতে হবে। যাদের চোখের সামনে কিয়ামত নাই তারাই মানুষের উপর জুলুম করে, যাদের চোখের সামনে কিয়ামত নাই তারাই নারীর অধিকার খর্ব করে, যাদের চোখের সামনে কিয়ামত নাই তারা রাস্তায় ইট বালু খায়ে ফেলে, যাদের চোখের সামনে কিয়ামত নাই তারাই ব্যাংক থেকে মানুষের টাকা লুট করে নেয়, যাদের চোখের সামনে কিয়ামত নাই তারাই স্কুলের মেয়েদের ইজ্জত লুণ্ঠন করে, যাদের চোখের সামনে কিয়ামত নাই তারা গাঁজা এবং ইয়াবার ব্যবসা করে, যাদের চোখের সামনে কিয়ামত নাই মাথায় টুপি দিয়েও ঘুষ খায়। ও মনে করে টুপিটা মাথায় আছে, আল্লাহ তো বুঝবেন যে আমি টুপি আলা। ওরে শয়তান,
শয়তানরে ধইরে আনো দেখি, শালা শয়তান, শয়তানের জায়গা পাচ্ছ না বাংলাদেশে। আহা, কিয়ামতের কোরআন শরীফের 10 পারা শুধু কিয়ামতের আলোচনাই আল্লাহ করেছেন। কেন করেছেন? আবার প্রতিদিন নামাজের ভিতরে আমরা বলি মালিকি। কেন বলি মালিকি ইয়াউমিদ্দিন? এই দিনের যিনি মালিক, বিচার দিনেরও তিনি। সেই হিসাব নিবেন কে? সতর্ক হও বনি আদম, যে কোনো সময় তোমার মৃত্যু হতে, প্রতিদিন একজন মানুষকে 5 বার মৃত্যুর ফেরেশতা সালাম দেয়। 5 বার তার সামনে আসে মৃত্যুর ফেরেশতা। যখনই আল্লাহ ইয়েস করবেন, সাথে সাথে চলে যাবে। তাকে রাখার ক্ষমতা পৃথিবীর কারো, তাকে রাখাও যায় না, ধরাও যায় না, প্রীতির বাঁধনেতে বাঁধাও যায় না। একদিন সব কিছু ছেড়ে যাবে চলে, সোনার দিনগুলি, জীবনের দিনগুলো ঝরে যায়, যাবে ঝরে। চলেই যেতে হবে, ছাড়বো দেশের মায়া কিসের? এই জন্য আমরা যেতে চাই শহীদ হিসাবে। শিয়াল কুত্তার জীবন আমরা চাই না। আমরা চাই নামাজের সেজদা আমাদের মৃত্যু হোক। আমরা চাই কোরআন বুকে নিয়ে আমাদের মৃত্যু হোক। আমরা চাই আল্লাহর কোরআনের কথা বলতে বলতে আল্লাহর কাছে চলে যাই। আল কারিয়াতু মাল ওয়া মা আদরাকা মাল কারিয়া। তোমরা জানো নাকি কারিয়াটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সমস্ত মানুষ, ইয়াউমা ইয়াকুমুন নাস, সমস্ত মানুষ দাঁড়াবে। কাল ফারাশিল মাবসুস, পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গ যেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে, এরকম সব মানুষ উঠবে। কার সামনে? যেমন একটা লাইট জ্বালালে মাঠে চারিদিক থেকে কি আসে? কি আসে? পোকা আসে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে সবাই উঠবে। এখন বলেন কিয়ামতের মাঠ কোথায়? কোথায় সেটা? সিরিয়া, আরদুল শাম, আরদুল মাহশার ওয়াল মানশার। আগের সিরিয়া, এখনকার 5টা দেশ, সেটাই হলো কিয়ামতের মাঠ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন জর্দান, ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া, লেবানন, এই 5টা নিয়ে হলো আগের শাম। আগের শাম, এই 5টা দেশ হলো কিয়ামতের মাঠ। সমস্ত মানুষকে আল্লাহ সেখানে জমা করবেন। যে কোনো সময় পশ্চিম দিকে সূর্য উঠবে, যে কোনো সময় মেহেদী আলাইহিস সালাম আসবে। আগামীর পৃথিবী মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী, আগামীর পৃথিবী মুসলমানের নেতৃত্বের পৃথিবী। যারা কালেমা পারবে না তাদের কোনো নেতৃত্ব থাকবে না, যারা কোরআন জানবে না তাদের কোনো দায়িত্ব থাকবে না। এখন তো সূরাও জানে না, বিরাট দায়িত্ব। জিজ্ঞেস করেছি, ভাই নামাজ পড়ো? কয় জানাজা পড়ি। আমি জানাজা পড়স মানে কি? জানাজা পড়স? জানাজা তো কেউ মারা গেলে না পড়ে। ও নামাজও বলতে পারে না, ও কয় জানাজার নামাজ। কিন্তু সামনের যেই সময়গুলো আসছে খুব তাড়াতাড়ি এসে যাবে। এগুলো ছোট সব আলামত শেষ, এখন শুধু বড় আলামত বাকি। ইয়াকুমুন নাস কাল ফারাশিল মাবসুস, সমস্ত মানুষ দাঁড়াবে। ইয়াকুমু, দাঁড়াবে। কামা ইয়াকুমু মানে দাঁড়ানো। যেমন আমরা নামাজে দাঁড়াই, ঠিক কি না? ইকামাতিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। কাদ কামাতিস সালাত, নামাজ দাঁড়িয়েছে। আমরাও দাঁড়াবো কার সামনে? আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিন। জোরে বলেন আমিন। ডান হাতে আমলনামার জন্য ডান হাতের কাজগুলো করতে হবে। ডান হাতের কাজ হলো নামাজ, ডান হাতের কাজ হলো কোরআনের দল করা, ডান হাতের কাজ হলো মানুষকে ফাঁকি না দেয়া, ডান হাতের কাজ হলো ইসলামের জন্য সব কিছু করা। ডান হাতের কাজ। ইয়াউমা ইয়াকুমুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ। পাহাড়গুলো ধুলিত রঙিন,
পশমের মতো উঠতে থাকবে। আহেন আহেন মানে পশম, ধুলিত রঙিন পশমের মতো পাহাড়গুলো উড়বে। কত কঠিন পাহাড়! পৃথিবীতে পাহাড়ের চেয়ে শক্তিশালী আর কিছুই নাই। পাহাড়গুলো হলো পেরাগ, যেখানে সাগরের গভীরতা যত বেশি তার পাশে তত উঁচু পাহাড় থাকে। কারণ পাহাড়গুলো হলো পেরাগ। পাহাড়গুলো কি? অলজিবালা আওতাদা কে বলেছেন? আল্লাহ বলেছেন পাহাড়গুলোকে আমি পেরাগ মেরে দিয়েছি। যেমন এই যে বাঁশ কুপেছেন, বাঁশ বেঁধেছেন, আবার লাগিয়েছেন, আবার বিল্ডিং যখন বানান বাঁশের মাথার ভিতরে পেরাগ দিয়ে এভাবে ঠেক দেন, ঠিক না ঠিক? তা না হলে বিল্ডিং বানানো সম্ভব? এই পৃথিবী বানানোর পরে পৃথিবী লড়ছিল, এই পৃথিবীকে পেরাগ মেরেছেন পাহাড় দিয়ে। কে? আরো জোরে বলেন। সেই পাহাড়গুলোকে ধুলার মতো উড়িয়ে দিবেন কে? আপনি আমি কোথায় থাকবো? কোথায় থাকবো? যদি মুমিন হই কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। প্রত্যেক দিন কিয়ামতের চিত্র চোখের সামনে আনবেন। কিয়ামত ছাড়া মানুষ ভালো হতে পারবে না। কিয়ামত ছাড়া মানুষের কোনো চরিত্র নাই। কিয়ামত ছাড়া তাকওয়া হবে না। কিয়ামত ছাড়া কেউ কারো হক দিবে না। যাদের কিয়ামত নাই এরা মিথ্যা সাক্ষী দিতে একটু চিন্তা করে না। যাদের কিয়ামত নাই এরা নিজের বাচ্চাকে পর্যন্ত মেরে ফেলতে পারে, ঠিক কিনা? হবিগঞ্জের এক লোক পাশের লোকের সাথে জমি নিয়ে ঠেলাঠেলি, সে তার নিজের আপন ছেলেকে হত্যা করে ওর পুরুষ অঙ্গ কেটেছে। কত নিকৃষ্ট মানুষ! আবার কিয়ামত যাদের চোখের সামনে নেয় তারা নিজের বাবা মাকে হত্যা করতে দুই পয়সারও দ্বিধা করে না, ঠিক না ঠিক? ওই যে ঐশীকে নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, শুধু ইংলিশ স্কুলে পড়িয়েছে। ইংলিশ স্কুলে পড়ান, বাচ্চারা ইংলিশ জানলে তো ভালোই লাগে। এত ইংলিশ দিয়ে করবেন কি? কবরের কি ইংলিশ হবে নাকি? আগে তো শিখাবেন কোরআন, ঠিক কিনা? তারপরে না ইংরেজি শিখাবেন। কবরে গেলেই প্রশ্ন করবে ফেরেশতারা, মার রব্বুক, তোমার রব কে? এক লোক ওয়াজ করতেছিল তো বলতেছিল, আপ জব কবর মে যায়েঙ্গে তো ফেরেশতা আয়েগা সওয়াল করেগা তেরা রব কোন হ্যায়। পাশে এক ছেলে বসা ছিল, কয় হুজুর কবরের ফেরেশতা কি পাকিস্তানি নাকি? কয় কেন? কয় উর্দুতে কথা বলবে। কবরের ফেরেশতা হলো জান্নাতের, ঠিক কিনা? পাকিস্তানও থাকবে না মৃত্যুর পরে, পাকিস্তানও নাই, বাংলাদেশও সব মাটির তলা। সব কি? মাটির তলা। রূহ কোথায় যাবে আমরা কেউ জানি? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূহ যখন জান্নাতে যায় জান্নাতের অন্যান্য রূহগুলো তাকে স্বাগতম জানায়। আর ওই রূহটা বলে, যেমন আমার ভাই এই ভাই মারা গেলেন, অথবা একজন নেককার মানুষ মারা গেলেন, মারা যাওয়ার সাথে সাথে তার রূহ যখন চলে যায় জান্নাতে, সে জিজ্ঞেস করে আমার ওই ভাই কোথায়, আমার ওই ভাই কোথায়? যখন আশেপাশে দেখে না, বুঝতে হবে সেই ভাই আসে হোতামায়। কোথায়? হোতামায় জাহান্নামে। জাহান্নামে কেউ কাউকে দেখবে? কারণ অন্ধকার। এখন যদি খুব অন্ধকার হতো আপনার কেউ কাউকে দেখতেন? কথা কন না কেন? হাতাইলে আপনি হাত দিলে আপনি করতেন এই কে রে আমারে হাত দেয়? আবার উনি আমাকে হাত দিলে আমি বললাম, এই তুমি কে? জান্নাত হলো আলোকে আলো উদ্ভাসিত। জান্নাতের ভিতরে একজন আরেকজনকে দেখবে, কিন্তু জাহান্নামে কেউ কাউকে দেখতে পাবে? অন্ধকার আর অন্ধকার, কোনো আলো সেখানে নাই। যখন দেখবে অমুক অমুক বন্ধু নাই, জিজ্ঞেস করবে অন্য রূহগুলোকে, আমার ওই বন্ধু কোথায়? বুঝবে তোমার ওই বন্ধু এখানে নাই, সে হোতামায় আছে। কোথায় আছে? হোতামায় আছে। আল্লাহ বলছেন, শুনো দুনিয়ার মানুষেরা, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, যার আমলনামা ভারী হবে আমি তাকে সন্তুষ্টির জীবন দিয়ে দেব। সেও খুশি, আল্লাহও খুশি, আমিও
খুশি। এখন কিন্তু আমরা একজন আরেকজনের উপর খুশি না। যেমন আমরা ফল খাই, ফল আমাদের উপর খুশি নয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও সামনে হাঁটে না পিছনে হাঁটে, আমি সেটা দেখলাম আর কি। এত সুখ না ও, আরো টাইট প্যান্ট পিঁধেছে, বুঝেছ? তুমি একটু ঢোলা ঢালা প্যান্ট পিনবা, ছেলে দেখেই যাচ্ছে না আমার সামনে হাঁটা না পিছনে যায়। আমার ইসলাম কত সুন্দর। এই যে লুঙ্গি, রাসূলের প্রিয় লুঙ্গি, রাসূলের সবচেয়ে প্রিয় ড্রেস কি? লুঙ্গি। এটা বার্মিজদের জাতীয় ড্রেস না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতীয় পোশাক লুঙ্গি। কি লুঙ্গি? তবে পায়জামাও রাসূল পছন্দ করেছেন। একদিন পরেছেন পায়জামা। কয়দিন? একদিন। এটার প্রশংসা করেছেন। কারণ মোটরসাইকেলে যদি লুঙ্গি পরে উঠান, মোটরসাইকেল ধরবেন না লুঙ্গি ধরবেন? তাও তো লুঙ্গি আটকানো যায়, কিন্তু ধুতি পড়লে তারও সর্বনাশ, চারিদিক থেকে উঠে যায়। আমি শরীয়তপুর গেলাম, একজন বাবু মোটরসাইকেল চালাচ্ছিলেন উত্তর দিকে, দক্ষিণ দিক থেকে বাতাস এসে ধুতি মুখের উপর। এখন পোলাপানে কয় ভূত ভূত ভূত। আগে ধরো লোকটাকে। এমনি ধরলাম, পাশে রাখা হলো, বললো দুর্গা দুর্গা আমারে বাঁচাইছ। এটি শিরক। বাঁচাইছে কে? আমরা উছিলা মাত্র, ঠিক কিনা? খাওয়ান কে? আল্লাহ। এই যে ভিতরে হজম হয়, ভিতরে আপনার যে মেশিনগুলো আছে, আজকের মেডিকেল সায়েন্স বলছে একবার খাওয়া হজম হতে মানুষ যদি পয়সা দিয়ে হজম করত 3.5 কোটি টাকা লাগতো। কিন্তু বিনা পয়সায় হজম করে দিচ্ছেন কে? মাথারটা মাথায়, হাতেরটা হাতে, লিভারেরটা লিভারে, হার্টেরটা হার্টে, বাকিগুলো ময়লা করে কিডনি দিয়ে আল্লাহ বের করে দেয়। সেজন্য প্রশংসা করতে হবে কার? সে আল্লাহ বলছেন ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার আমলনামা ভারী হবে। আমরা বললাম কি দিয়ে আমলনামা ভারী করা যায়? আল্লাহ বললেন সানুলকি আলাইকা কাওলান সাকিলা। কোরআনের চেয়ে ভারী কোনো আমল নাই। কোরআন আছে যেখানে, ভারী আছে সেখানে। কোরআনের কোনো আয়াত পাহাড় নিতে রাজি হয় নাই, কোনো আয়াত আকাশ নিতে রাজি হয় নাই। হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। শুধু মানুষ নিতে রাজি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, তিনি যদি উটের পিঠে থাকতেন, উট নিচে বসে যেত। প্রচন্ড শীতের সময় যখন কোরআন নাজিল হতো, 2 গন্ডি দেশ বেয়ে বেয়ে রাসূলের ঘাম পড়তে থাকতো। এত ভারী কোরআন, কোরআনের চেয়ে ভারী আর কিছুই। এই জন্য কোরআন ছাড়া কোনো আমল আমরা করব। রাজি আছেন তো? রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক। বলেন আমিন, বলেন আমিন। আমি প্রায় বলে থাকি, উত্তরবঙ্গ থেকেই বাংলাদেশের সৌরভ শুরু। বিগত 25 বছর উত্তরবঙ্গের বধুরাই বাংলাদেশকে শাসন করছে, ঠিক কিনা? এই উত্তরবঙ্গে না আসলে এত বরকত আসতো না। জীবনের মান সবচেয়ে উন্নত উত্তরবঙ্গে, কিন্তু পয়সা লাগে সবচেয়ে কম। আপনাদের রংপুরে কচুর শাক খাওয়ায় হোটেলগুলোতে। এই কচুর শাক, 1 পোয়া কচুর শাক 1.5 কেজি গোস্তের চেয়ে বেশি শক্তিশালী। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা কচুর শাক খায় এদের এক্সট্রা কোনো আয়রনের কোনো দরকার। যে মেয়ে পেটে বাচ্চা আসার পরে কচুর শাক খাবে, সব রোগ থেকে আল্লাহ ওই মেয়েটাকে হেফাজত করে দিবে। আর এটা আপনারা খায় ওরা কয় কচু খাবো সারা। তুমি কচু জানো? এটা কচু যে কত রকমের উপকার। ভিতরে যাদের বিভিন্ন রকমের ফ্র্যাকচার হয়, অর্থাৎ ছিঁড়ে যায় অথবা ক্ষত হয়, এই কচুর শাক খেলে ওই ক্ষতগুলো বন্ধ হয়ে যায়। কত নিয়ামত আপনারা খাচ্ছেন। কলা, তরি, তরকারি এত সস্তা, পৃথিবীর কোথাও এত সস্তা। আমি একবার 50টা কলা এক চাচাকে বললাম, আমার গাড়ি হঠাৎ থামলো রাস্তার পাশে,
দেখি যে এত মোটা মোটা কলা নিয়ে বসে আছে। বললাম চাচা কত? 50 টাকা। আমি বললাম কত? 25 টাকা। বললাম চাচা এই 50টা 25 টাকা। এমনি নিয়ে যা, যা নিয়ে যা। সুবহানাল্লাহ কইলেন না? পুরা উত্তরবঙ্গ স্বর্ণের উপরে ভাসছে। পুরা উত্তরবঙ্গের নিচে খনি আর খনি। এমন কয়লা পাওয়া গেছে যে এই কয়লাতে কোনো ময়লা নাই। 1 ট্রাক কয়লার দাম হলো 9 লক্ষ টাকা। পুরা উত্তরবঙ্গ কয়লার উপরে ভাসছে। সুবহানাল্লাহ। এগুলোর একটি মাত্র কারণ, উত্তরবঙ্গের মানুষ সরল বেশি। ঠিক না ঠিক? ভালোবাসে কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভণ্ড পীর উত্তরবঙ্গে কম না বেশি? না কম? হ্যাঁ বেশি। কই এত বেশি না। কিছু কিছু পীর আছে কয় নামাজ না পড়লে হবে। হ্যাঁ, যারা আমাদেরকে নামাজ শিখিয়েছেন তাদেরকে আমরা ওস্তাদ মানি। ঠিক কিনা? নামাজ শিখিয়েছে, রোজা শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি। ঠিক না ঠিক? কিন্তু যারা বলবে ইসলামে নামাজ নাই, আমারে সেজদা করো, তোমারে সেজদা করবো কেন? সেজদা কাকে করব? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমলনামা যারা ভারী করতে চায়, কোরআনের উপর আমল করতে হবে। কোরআনের প্রথম আমল হলো মানুষের প্রশংসা করা। আর প্রশংসা করা কার? কোন মানুষের খারাপ আমরা বলবো? এই যে আমরা বলি অমুক এলাকার লোক খারাপ, এই কথাটা কুফরি। রাসূল বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, 2টি কাজ আমার উম্মত করে, ওই 2টি কুফরি। একটা হলো কাউকে গোষ্ঠী ধরে গালি দেয়া, আরেকটা হলো মরা মানুষের জন্য 3 দিনা 40-এর আয়োজন করা, অথবা মরা মানুষের জন্য বিলাপ করে কাঁদা। এই যে চুল ছিঁড়ে না, কথা কন না কেন? ওই যে মারা গেলে এমনি করে কাঁদে না, কি বলে করে না? এটা হারাম। এটা কি হারাম? এটা করা যাবে না। আর মরা মানুষের জন্য কোনো খাওয়ার উৎসব করা যাবে না, কারণ মানুষ মারা গেছে, আপনি তো শোক করবেন। আপনি গরিবকে খাওয়াবেন, এতিমকে খাওয়াবেন, একটা এতিমখানায় গোপনে চাউল দিয়ে দিবেন, খুশি হবেন কে? কিন্তু হাক ডাক করে দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট করলেন। আচ্ছা বলেন তো, কেউ খেতে এসে কাঁদে? কাঁদে কেউ? কেউ কাঁদতে কাঁদতে খায়? বলে হা হা খায় বলে? তা আপনি খাওয়ার উৎসব করেন কেমনে? আপনার আব্বা মারা গেছে, উৎসব করলেন কেমনে আপনি? এই উৎসব করা যাবে না। 12টা কাজ করতে হবে। কয়টা? 12টা কাজ। একটা, পুকুর খনন করে দিবেন। যত মানুষ পুকুর থেকে পানি খাবে, আপনার আব্বা আম্মার কবরে সওয়াব পাঠাবেন কে? একটা ছোট ছেলেকে মাদ্রাসা স্কুলে পড়ালেন, স্কুলে পড়ালেও সওয়াব আছে। মানুষ মনে করে শুধু মাদ্রাসায় পড়লে সওয়াব। স্কুলের যত বিষয় সব কোরআনে আছে। আপনি কোরআনের বাহিরে কোনো বিষয়, কথা কন না কেন? কোন বিষয়, যেমন নবীদের মধ্যে কাঠমিস্ত্রি আছে না নাই? কোন নবী? কোন নবী? নূহ আলাইহিস সালাম, ওয়াসনাইল ফুলকা ফি আয়ুনিনা, হে নূহ আমার সামনে তুমি একটা নৌকা বানাও। আবার কাঠমিস্ত্রি সহ রাজমিস্ত্রির, আমাদের নবীদের মধ্যে রাজমিস্ত্রি আছে না নাই? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কাবা ঘরটা বানিয়েছেন আল্লাহ, উঁচু করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তার ছেলেকে নিয়ে উঁচু করেছেন। একজন হলেন রাজমিস্ত্রি, আর একজন হলেন রাজযুগালী। আবার কামার, লোহা দিয়ে অস্ত্র বানায়, এরকম নবী আছেন না নাই? কোন নবী? কোন নবী? তা আপনি কোন কাজকে বলবেন এটা ইসলামের কাজ না? কোন শিক্ষাটা ইসলামের না? ইসলামী শিক্ষা বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই। বরং আল্লাহ বলেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানে না সব শিখিয়েছেন কে? অঙ্ক ইসলামে আছে না নাই? বিজ্ঞান আছে না নাই? জিওগ্রাফি আছে না নাই? বায়োলজি, কেমিস্ট্রি, সোশিওলজি, পলিটিক্স আছে না নাই?
সব ইসলামে আছে, সব কোরআনে আছে। এই জন্য সব শিক্ষাই কোরআনের শিক্ষা, ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেছেন আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার আমলনামা ভারী হবে তাকে সন্তুষ্টির জীবন দান করে দিবেন কে? আপনি আপনার মায়ের জন্য একটা মাদ্রাসা গড়ে দিলেন, একটা মসজিদ বানিয়ে দিলেন, একটা স্কুল বানালেন, যত ছাত্র পড়বে সবার সওয়াব আপনার মায়ের আমলনামায় দিবেন কে? গরিবকে কিছু ঘর বানিয়ে দিলেন, সব সামাজিক কাজ। আপনার মায়ের বান্ধবী, মায়ের নিকটাত্মীয়, বাপের বন্ধু, বাপের নিকটাত্মীয়, এদেরকে যা উপহার দিবেন আল্লাহ সব আপনার আব্বার কবরে পৌঁছিয়ে দিবেন। সেগুলো না করে শুধু একটু খাইলাম দাইলাম আর বাথরুমে চলে গেলাম, শেষ। ঠিক কিনা? কথা কন না কেন? দেরি কোরআন পড়বো অন্তত 10টা সূরা। রাজি আছেন? 10টা সূরা তো আপনারা মুখস্থ পারেন। এই 10টা সূরা পড়বেন, আপনার যে ভারী আমল আর কারো হবে। মানুষ আর জিনের জন্য কোরআন নাজিল হয়েছে, এই জন্য মানুষ আর জিনকে আল্লাহ সাকালাইন বলে কোরআনে উল্লেখ করেছেন। সানাফরুগু লাকুম, পড়েন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। অচিরে জিন আর মানুষের জন্য অপশন নিবেন কে? আল্লাহ তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। হাতকে বলবে হাত তুমি কি করেছো কথা বলো, চোখকে বলবে চোখ তুমি কি করেছো বলে দাও, পাকে বলবে পা তুমি বলে দাও তোমাকে দিয়ে কোথায় কোথায় হেঁটেছে, সব বলে দিবে আমাদের শরীর, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ জাল্লা শানু বলছেন তোমরা যদি আমলনামা ভারী করতে চাও কোরআন মানো, কোরআন হাদিস যেখানে আমরা আছি। দেখেন না আমাদের জাতীয় কবিকে আমরা কিভাবে ভালোবাসি। তিনি কোরআনকে ভালোবাসতেন। তিনি কোরআনের জন্য লিখছেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। আপনারা এত লাখ লাখ মানুষ, এত আস্তে আওয়াজ, পীরগঞ্জের খাওয়া এত কম শক্তি, একটু জোরে বলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদের ঝাড়ু বরদার হোক আমারে হাত, শুনো আমারে মুনাজাত। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, কারণ 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত হয়, ঠিক না ঠিক? কে কে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না? হাত তুলে আল্লাহকে দেখান। শামীম ভাই বলেন, হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজে যেমন কাউকে ঠেললে নামাজ নষ্ট, ঠিক সমাজে যদি কারো জমি ঠেলি জীবনও নষ্ট। কারো জমি রাইলে আপনি ঠেলতে পারবেন? আপনি মুখে সুবহানাল্লাহ পড়ছেন, লাঙ্গলের মাথা দিয়ে আরেকজনের জমির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আপনার আমলনামায় সুবহানাল্লাহ উঠবে না, গজবুল্লাহ উঠবে, ঠিক কি না? আপনি মুখে সুবহানাল্লাহ পড়ছেন, মুখে দাড়ি, টেবিলের নিচ দিয়ে ঘুষ খাচ্ছেন। বাংলাদেশে এখন প্রত্যেক মানুষের সাধারণ স্যালারি এত বেশি হয়েছে, এখন যারা ঘুষ খাবে এদেরকে পিটিয়ে জনগণের আদালতে তুলে দিতে হবে। এখন আর অভাবের কারণে ঘুষ খায় না, এখন কিসের কারণে ঘুষ খায়? কিসের কারণে? আপনি প্রাইমারি স্কুলের সালের বেতন কত কোন তো? 27,000। কত? 27, 30, 45 পর্যন্ত পায়। লুঙ্গি গেঞ্জি একটা গায়ে দিয়ে স্কুলে, এরকম স্যার আছে না নাই? বাড়ির সামনেই তো স্কুল। গিয়া দিছি স্কুলে ঘুম। বোর্ডের থেকে অফিসার আসছে, এসে স্যারকে গুতা দিছে, উঠেন। উঠে কয়, এই ছেলেরা বুঝছো এটার নাম ঘুম? এই যে আমি দেখাইলাম এটারে ঘুম বলে। কিরকম দুষ্ট দেখে।
যাতে ওই অফিসার তারা ধরতে না পারে। তো অফিসার বলল যে কি ব্যাপার, আপনি ঘুমাচ্ছেন? কয় না, ঘুম দেখাচ্ছি কিভাবে ঘুমাইতে হয়। স্যার সাহেব, আপনি 30,000 টাকা নেন, বাচ্চাকে যদি না পড়ে ক্লাসে ঘুমান, আল্লাহর আদালতে তোমার আমলনামার কোনো ওজন হবে না, তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? অফিসে আসতে হবে, যত বড় স্যারই হন, 9টা 5টা সরকার বেতন দেয়, ঠিক না ঠিক? আপনি অফিসে আসলেন জোহরের সময়, যখন খুশি তখন, এটা আপনার বাপের বাড়ি না, এটা সরকারের অফিস। ওই 9টা 5টা ডিউটি করবি না, তোর পয়সা হালাল হবে না, তোর আমলনামা ভারী হবে না, আমলনামা পাতলা হবে, কারণ তুই জনগণের হক নষ্ট করেছিস, ঠিক কিনা? ডাক্তার সাহেব পীরগঞ্জে পোস্টিং, ঢাকা শুয়া শুয়া পয়সা খায়, আছে না নাই? আর নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালায়, তোর নামাজ আল্লাহ তোর মুখের উপর ছুড়ে দিবে, কারণ তোর রিজিকি তো হালাল না, কিসের নামাজ তুই পড়স? তুই যে পয়সা খাস ওটা হারাম, ঠিক না ঠিক? 500 টাকা দিয়া ডাক্তার সাহেবের কাছে রোগী দেখাতে গিয়েছেন। স্যার, এই চুপ, কি হয়েছে? যা, এটা ডাক্তার না, এটা বেয়াদব। একটা রোগীর কথা পর্যন্ত শুনে না, ঠিক কি না? ভারতের ডাক্তারদেরকে আমি প্রশংসা করি না, কারণ এর চেয়ে অনেক বড় ডাক্তার বাংলাদেশে আছে। ভারতের বৈজ্ঞানিকের চেয়ে অনেক বড় বৈজ্ঞানিক আমার দেশে আছে, কারণ ব্রেনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। এইবারও 60টা দেশের ভিতরে হাফেজে আমার দেশের ছেলেরা ফার্স্ট হয়েছে। কম্পিউটার সায়েন্সে বাংলাদেশের ছেলেরা ফার্স্ট। আমেরিকার ম্যানহাটনে সবচেয়ে বড় বিল্ডিং যেটা দেখতে গেলাম, এখন সেটা 180 তলা, টুইন টাওয়ার, যেটা মিস্টার বুশে ভাঙছিল, ভাঙে আমাদের নাম দিছে। দুনিয়ার সব অপকর্ম করে আরেকজন, নাম দেয় মুসলমানদের। আমরা এতে অখুশি নই, আমাদের আল্লাহ আছেন, ঠিক কিনা? এখন মানুষ চিন্তা করে মুসলমান ফু দিয়ে দিলে টুইন টাওয়ার ভাঙা যায়, মুসলমান ফু দিলে অস্ট্রেলিয়ার আগুন নিভে যায়, মুসলমান যে কোনো ফু দিলে তুফান উড়ে যায়, বুলবুলের জন্ম হয় বঙ্গোপসাগরে, ধাক্কা দেয় ভারতে। ওরা কয় ব্যাপারটা কি, তুফান উড়ে হ্যাঁ আমগরে মারে কে? কারণ যখন আমার দেশে তুফান উঠে, আমরা কোনো দল থাকি না, সব দলের লোকেরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তবে ভালো ডাক্তার আমাদের দেশে এখনো আছে না নাই? খুব কম, খুব কম। বাংলাদেশের নিউরোলজির আব্দুর রশিদ সারা পৃথিবীর শ্রেষ্ঠ নিউরোলজিস্ট, জানি না এখন আছেন কিনা, তিনি পিজির নিউরোলজির হেড ছিলেন। তিনি অপারেশনের আগে 2 রাকাত নামাজ পড়তেন, আসরের পরে অপারেশনগুলো করতেন, আসরের নামাজ পড়ে হাত তুলে বসে থাকতেন। তার সহপারী ডাক্তাররা তিনাকে ডাকতেন না, বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া, খাস ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কথা বলতেন। আমার শাশুড়ির ব্রেনের অপারেশন তিনিই করেছেন। 20 বছর টাইম দিয়েছিলেন, যে 20 বছর পরে ব্রেন হয়তো কাজ নাও করতে পারে। ঠিক 20 বছরের মাথায় ব্রেন আবার অসুস্থ হয়ে গেছে। কত ট্যালেন্ট সে! পিজিতে এক বড় পয়সালার রুগী, 5:15 অপারেশন হওয়ার কথা, স্যার হাত তুলে বসে আসে 5:30 পর্যন্ত মসজিদে, ডাক্তাররা ডাকে না, তিনি আল্লাহর কাছে বলে রুগীর ব্যাপারে তারপরে অপারেশন শুরু করেন। ওই পয়সালার সহ্য হলো না, তিনি বলছেন যে ডাক্তারের সময় মেনটেন করে না, সেই ডাক্তারের কাছে অপারেশন করাবো না। 17 লক্ষ টাকা প্লেন ভাড়া করে সিঙ্গাপুর নিয়ে গেছে রুগী। 3 দিন পরে ওখানে অপারেশন, গিয়ে দেখে এই রশিদ সাহেব সেখানে করবেন। রশিদ সাহেব ঢুকে দেখে ওই রুগী, কয় কিতা কিতা পয়সা বেশি, হারামের পয়সা দেখি এত খরচ করেছো, হালালের পয়সা হলে এত খরচ করতে পারতে না। হালাল আসতে কষ্ট, যাইতেও কষ্ট, হারাম আসতেও সহজ, যেতেও সহজ। দয়া নাই? রিকশাওয়ালা হালাল ভাবে কামাই করে,
10টা টাকা বের করতে বড় কষ্ট। ডাক্তারের কাছে গিয়ে কয়, ডাক্তার হাত একটা টানতেছে, একটু ওষুধ দেন। ডাক্তারও পায়নি, কম্পাউন্ডারে গিয়ে বলছে ডাক্তার, ও হাতের ওষুধ না দিয়ে পেটের ব্যথার ওষুধ দিচ্ছে। এই বাথরুমে যাইতে যাইতে হাতের কথা মনেই নেই। কয় ডাক্তার এমন ওষুধ দিচ্ছেন হাত ভালো হয়ে গেছে, ও তো মনেই না হাতের ব্যথা আছে। আমার সাধারণ মানুষ বড় কোনো রোগ চিনেও না, ঠিক না বেঠিক? এখান থেকে এক সাধারণ মানুষ আমার বাসার পাশে গিয়ে এক বাসায় নক করলো, দেখে যে লোকটার পা ফুলা সব। কয় স্যার আপনার কি হয়েছে? ক ডায়াবেটিস। ক কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও জীবনে শুনেই নেই ডায়াবেটিস কারে কয়। গরিব মানুষের জন্য আছেন কে? আর যারা গরিব মানুষকে ভালোবাসে তাদেরকে ভালোবাসেন কে? আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। একটু ভালোবাসা দেন মানুষকে। পাপীকে ঘৃণা করেন না, পাপকে ঘৃণা করেন। পাপ মুক্ত হলেই পাপী আল্লাহর ওলি হয়ে যাবে। যে কোনো মানুষের অধিকার দেন, আপনার অধিকার দিবেন কে? যার আমলনামা সে ভারী করতে চায় সে মানুষের হক মারতে পারবে। এই যে যারা তরকারিতে ভেজাল মিশায়, ফরমালিন আছে না নাই? অবশ্য এখানে হয় না। আপেলের ভিতরে ফরমালিন, বিভিন্ন জিনিসের ভিতরে ফরমালিন, ভেজাল মিশায়। তুই যত নামাজই পড়াস তোর নামাজ কবুল হবে না। বাজারে যদি কৃত্রিম সংকট সৃষ্টি করো, কিছুদিন আগে সংকট সৃষ্টি হলো পেঁয়াজের, এখনো সেই সংকট আছে। এরপরে গুজব ছড়ানো হলো লবণ। এই যারা গুজব ছড়াস, তোর সারা জীবনের পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করলেও তোর গুনাহ মাফ হবে না। মিথ্যুকের কোনো ঠাঁই নাই। আদা কাউলা জুর ও শাহাদাতু জুর। বিশ্বনবী বলছেন কবিরা গুনার কবিরা গুনাহ, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সত্য কথা বললে খুশি হন কে? আস-সিদকু ইয়াহদি ইলাল বির, আল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, আল ফুজুরু ইয়াহদি ইলান নার। সত্য মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়, নেক কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আমরা ঘরেও সত্য বলবো, বাহিরেও সত্য বলবো, মিথ্যা কথা বলবো। মিথ্যা বললে প্রথম হলো হায়াত কমে যায়, দ্বিতীয় হলো চেহারা নষ্ট হয়ে যায়। মিথ্যুকরাই মানুষের সমালোচনা বেশি করে, ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুকাযযিবিন। মিথ্যা আছে যেখানে, ওয়াইল দোজখ আছে সেখানে। আর নামাজ ফজর পড়লো, জোহর ছেড়ে দিল, তাদের জন্য ওয়াইল দোজখ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ওয়াইল দোজখের কাজ করব না। আমাদের আমলনামা ভারী করব, আরেকজনের হক দিব। রাজি আছি না নাই? এখন আমাদের দুনিয়াতে সবচেয়ে সংকট কিসের বলেন তো? চরিত্রবান লোকে। এক হুজুর আরেক হুজুর দেখাই যায়, তো সাধারণ মানুষ নিবে কি? আপনি আরেকজনকে গালি দেন কেন? আরেকজনকে গালি দিলে ওই গালি নিজের উপর পড়ে, মনে রাখবেন। এটা করব না আমরা। আমরা আরেকজনের প্রশংসা করব, তাহলে আমাদের প্রশংসা করবেন কে? আরো জোরে বলে। যে কোরআনে যা কথা বলছে, যেমন আমরা এখন বিভিন্ন দলে বিভক্ত, আমরা কেউ আমিন জোরে বলি, কেউ আস্তে বলি, এগুলো কোনো ম্যাটার না। মসজিদে যে ঢুকলো সে আল্লাহর জান্নাতে ঢুকলো। কোনো দলাদলি যেন মসজিদে না হয়। মসজিদে হাত যেখানেই বাঁধুক তার নামাজ কবুল হবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? একজন এখানে বাঁধলো, আরেকজন নাভির উপর, আরেকজন হাত ছেড়ে দিল। হাত ছাড়ে এরকম লোক আছে না? কোন ইমামের লোকেরা হাত ছেড়ে দেয়? ইমাম মালিক। তা আপনি তাদেরকে কোন পাল্লায় রাখবেন? আবার আমিন জোরে বলি, আস্তে বলি, আমার আল্লাহ ঠিক মতোই শুনেন, ঠিক না বে ঠিক? এই জন্য আমল ভারী করার জন্য আরেকজন ভাইয়ের প্রশংসা করব, কোরআন মানবো। কোরআন বলছে লা তাজাসসু, তোমরা কারো পিছনে দোষ তালাশ করে বেরিও না। তুমি যদি আরেকজনের দোষ তালাশ করো, তোমার দোষ তালাশ করে দিবেন কে? তুমি যদি আরেকজনকে ইজ্জত দাও, তোমাকে ইজ্জত দিবেন কে? এখন সারা দুনিয়ার মানুষ দলে দলে মুসলমান হচ্ছে, আর আমরা যারা বাই বর্ন মুসলিম, তারা একটার বিরুদ্ধে আরেকটা লাগছে। আজকে ওয়াদা করব, ইসলামের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেব না, নিজেরাও বলবো না। এই যে ভালোবাসা, এটা ভালো লাগছে না খারাপ? কথা বলেন।
এই যে সবাই একসাথে আছি, ভালো না খারাপ, এই সৌন্দর্যটাই পছন্দ করেন কে? আল্লাহ কোরআন শরীফের প্রথম অ্যাড্রেসিং ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, তোমরা সবাই আল্লাহর ইবাদত করো। সৃষ্টি করছেন কে? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। হুকুম মানতে হবে কার? আর প্রশংসা করতে হবে কার? তাহলে আমল ভারী করে দিবেন কে? আবার আল্লাহ বলছেন, শুনো আগে কার জন্য খরচ করবা। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আগে যা খরচ করবা বাপ মায়ের জন্য খরচ করো। কার জন্য? বাপ মায়ের জন্য খরচ করো। মায়ের জন্য 3 গুণ, বাপের জন্য। মাকে দিবেন 30 টাকা, বাপকে দিবেন কয় টাকা? 10 টাকা। হ্যাঁ, বাপকে কত দিবেন? 10 টাকা দিবে বাপে। বাপ কি বিড়ি খাবে না পান খাবে? 10 টাকা দিবে। আপনাদের এখানে তো বিড়ি খুব হয়। আবার ব্রিটিশ এবং আমেরিকানরা যে কত চালু, নিজেদের দেশে তামাক চাষ করে না, করে আমাদের দেশে, যাতে নষ্ট হলে আমাদেরটা হয়। তোমরা চিন্তা করো না, ব্রিটিশ বেনিয়ারা আমেরিকানরা আমাদের দেশে যা কিছু নষ্ট হোক, আমরা দোয়া করি আল্লাহ ভালো করে দেয়। এই যে ডেঙ্গু যেই হারে উঠছিল, এখন ডেঙ্গুর কোনো গন্ধ ভালো করে দিয়েছেন কে? আমাদের দেশের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আল্লাহর কাছে ধন্না দেই, ঠিক কিনা? এই ধন্না দেয়াটা রাখতে হবে। আর একজনের হক নষ্ট করা যাবে? বিবির হক দিতে হবে, বিবিকে কাজে সহযোগিতা করতে হবে। নবী করেছেন। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোথাও আমি দেখি না। আমাদের মেয়েরা সারা বছর রাঁধে, ঠিক না বে ঠিক? সারা বছর স্বামীর কাজ করে, সারা বছর ধোয়া করে, ঝাড়ু দেয়, ধান নেয়, ঠিক না বে ঠিক? আবার মায়েরও মার দাও কেন? যেগুলো বিবির গায়ে হাত তোলে এগুলো চরিত্রহীন, এগুলো রাসূলের সুন্নত বিরোধী, এগুলো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। বিবির গায়ে হাত দেস কেন? আবার আমাদের দেশের কিছু হেফজখানার হুজুররা বাচ্চাদেরকে খুব পিটান। মাদ্রাসার হুজুররা বাচ্চা পিটানোর এই অভ্যাস কোত্থেকে পেয়েছেন? কোন নবী বাচ্চা পিটিয়েছে বলো? তোমরা বাচ্চার গায়ে হাত দাও কেন? কালকে একটা ছোট্ট ছেলে হেফজ করছে, তাকে জিজ্ঞেস করছি তোমার হুজুররা মারে? কয় শুধু সোয়ার দেয়। একজন আজানের উত্তর দেন, বাচ্চাকে কোরআন পড়াতে গিয়ে যে টিচার মারে, ওই টিচারকে জেলখানায় বন্দী করো। ওর শিক্ষকতার করার কোনো যোগ্যতা নাই, তুই মারবি কেন? আজান একজনের উত্তর দেন, সবার উত্তর হয়ে যাবে। হ্যাঁ, আমল নামা যদি ভারী করতে চান, কোরআনের প্রত্যেকটা হুকুম মানতে হবে, ঠিক কিনা? আপনি একটা মানবেন না, তা হবে না। যেমন নামাজ পড়বেন, তেমনি জমির আইল ঠিক রাখবেন, তেমনি ওজনে সঠিক দিবেন, তেমনি গাজার ব্যবসা করতে পারবেন না, ইয়াবার ব্যবসা করতে পারবেন না, মানুষকে ঠকাতে পারবেন না, বিবির হক নষ্ট করতে পারবেন না। এই উত্তরবঙ্গের এক মহিলা এনজিও কর্মী স্কুলে বাচ্চা পড়াতে গিয়ে বাচ্চাকে কামড়িয়ে তার কান ছিঁড়ে ফেলেছে। ইসলামের হুকুম হলো ওই বেটিরও কান ছিঁড়ে ফেলো। আল্লাহ বলেছেন, আল আইনা বিল আইন ওয়াসসিন্না বিসসিন ওয়াল জুরুহা কিসাস। দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, জখমের বদলে জখম। তোমাকে তো বাচ্চার কান ছিঁড়তে বলে নেই, তোমাকে বলছে পড়াতে। স্কুলের টিচাররা পিটায় বাচ্চাদের, কে দিয়েছে তোমাদের অথরিটি? কোত্থেকে পেয়েছো এই নিয়ম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা তো দূরের কথা, চোখ রাঙিয়ে কোনোদিন কোনো বাচ্চার দিকে তাকান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সুন্নাত যেখানে আমরা আছি সেখানে। তাহলে প্রথম খরচ করব কার জন্য? বাবা এবং মায়ের জন্য। বাবা মা আমাদের জন্য খরচ করেছেন, কোনো হিসাব নেন নেই।
আমরাও বাবা মায়ের জন্য খরচ করব, কোনো হিসাব রাখবো? কয় বড়টা খরচ করে না, আমি করব কেন? না, তোর হিসাব তুই দিবি, বড়টা দিবে, ঠিক কিনা? যে পিতামাতার জন্য খরচ করবে না তার রিজিক আল্লাহ কমিয়ে দেয়। যে পিতামাতার জন্য দোয়া করে না তার রিজিক কমে যায়, তার বরকত কমে যায়, তার হায়াত কমে যায়, তার ধন দৌলত কমে যায়। বুড়া মানুষকে বেজ্জিতি করবা, যেই হোক, হোক হিন্দু, তোমার বয়সে বড়, বড় বুঝবেন কিভাবে? দাড়ি সাদা হলেই তিনি আপনার কি মুরব্বী। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনার দাড়ি সাদা হচ্ছে, তিনি ধরে বলেন, আল্লাহ আমার বাপের তো সাদা হয় না, আমার হইল কেন? আল্লাহ বলেন, হাযা ওয়াকারুক, এটা তোমার সম্মান, এটা তোমার কি সম্মান। যার দাড়ি পেকে গেছে তাকে সম্মান করেন। আপনাকে সম্মান দিবেন কে? আমার নবী বলেছেন, শিশুকে যে আদর করে না, মুরব্বীকে যে সম্মান করে না, সে আমার উম্মত হতে পারবে। কিসের আপনার এত আয়োজন? আপনি কিসের এত লম্বা লম্বা বুলি ছেড়ে বেড়ান, অথচ আপনি মুরব্বীর সম্মান করতে পারেন না, শিশুকে আদর করতে পারেন না, ঠিক কিনা? স্কুল কলেজগুলোতে আমাদের তদন্ত বসানো দরকার। আমি আমার মেয়র ভাইকে, শামীম ভাইকে বলবো, আপনার এলাকায় আপনি এই কাজটা করেন। কোন টিচার মাদ্রাসার হোক, স্কুলের হোক, বাচ্চার গায়ে হাত দিয়েছে, ওরে জেলখানায় পাঠান। আজকের মেডিকেল সায়েন্স বলছে, বাচ্চাকে যখন মারা হয়, বাচ্চার যেই ইন্টেলেকচুয়াল সেলগুলো থাকে এগুলো মারা যায়। একটা বাচ্চাকে যখন কেউ মারে, তার ব্রেনের সেলগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা মসজিদে এসে একটা লোক পেশাব করেছে, তাও রাসূল কিছু বলেননি। কি করেছেন? রাসূল আলোচনা করছিলেন, বেদুইন আলোচনা শুনতে শুনতে পেশাব করে দিয়েছে। সাহাবায়ে কেরাম হাত খুঁজে নিয়েছেন, ওই বেদুইনকে মারবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআসসিরু, বুইস্তু মুআসসিরিন। কঠিন করে দিও না, সহজ করে দাও। দূরে ঠেলে দিও না, ভালোবাসা দিয়ে কাছে আনো। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। আপনাদের মসজিদে পেশাব করলে কি করবেন? কাটি ফেলাবো? দেখছেন অবস্থা? এই হলো মুসলমানের চেহারা, কাটি ফেলাবে। তুমি কাটি ফেলালে তুমি কি আল্লাহ আমিনে রেখে দিবে? তোমারে আল্লাহ কাটি ফেলাবে। তুমি পেশাবের জন্য কাটি ফেলাইবা, কত বড় ডাকাত দেখেন, কি সর্বনাশ। আহারে, এই জন্য মুসল্লিদের দরে তো হিন্দুরা মসজিদে আসেও না। আমাদের দেশের যদি জুমা মসজিদে হিন্দুদের খুতবা শোনার ব্যবস্থা থাকবো, হিন্দু ভাইরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হতেন। কারণ হিন্দু ভাইদের যতগুলো বই সবগুলোতে আছে লা ইলাহা মুহাম্মাদুর। আমরা যদি আমাদের খাওয়ার সাথে আমার এই ভাইদেরকে খাওয়া দিতাম, তারা সব সময় ইসলামের পক্ষেই থাকতো, ঠিক কিনা? কারণ তারা যদি ক্ষুধার্ত হয়, আমাদেরকে খাওয়া দিতে বলেছেন কে? আপনার প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, আপনার প্রতিবেশী বেনমাজি হোক, আপনি পেট পুরে খেলেন, প্রতিবেশী যদি না খেয়ে থাকে আপনি মুমিন হতে পারবেন না। রাসূল বলেছেন, মান আশবা নাফসাহু ওয়া জারহু জাআ লাইসা মুমিন। যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হতে পারে না। সেজন্য আমলনামা যদি ভারী করতে চাই, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানবো। এই মানতে গিয়ে যদি জীবনও যায়, জীবন দিতে রাজি আছি না নাই? জীবন খুব সহজ। আমাদের জাতীয় কবি কত ভালো ছিলেন। কি হয়েছে? থাক। ও আহারে, একটু দেখতে দাও স্যারকে, একটু দেখতে দাও। হ্যাঁ, আসলে টিভিতে তো দেখে, একটু কাছে থেকে দেখতে চায় আর কি, ঠিক না? টিভিতে তো দেখে যায়, দূরের থেকে দেখলে তো টিভি দেখা হলো, এই জন্য একটু কাছে এসে দেখতে চায়। এটাই হলো বাস্তবতা। এখন মাহফিলে শুধু যুবকেরা বেশি, এখন শিল্পীদেরও মাথা খারাপ হয়ে গেছে। শিল্পীরা আবে যাবে বলা শুরু করেছে। আমি বলি, শিল্পীরা স্থায়ী গান ধরো, বাজে গান ছেড়ে দাও। স্থায়ী গান হলো আলহামদুলিল্লাহ রাব্বিল, এমন গান যেটা কখনো পুরা আল্লাহ কবুল করুক। আমাদের এটাই হলো খাওয়া, এই স্লোগানটা আমাদের খাওয়া। আগামীর অস্ত্র হলো এই স্লোগান। সূর্য যখন পশ্চিম দিকে ঘূর্ণি দিবে, আমি যখন এই আলোচনা রাখলাম, আমার কিছু বন্ধু
তাদেরকে আমিও ভালোবাসি, শত্রু হলেও তো তিনি আমার বন্ধু। বন্ধু হতে চেয়ে তোমার তবু একটা কিছু হয়েছি তো, তাতেই আমি ধন্য হলাম। ঠিক আছে। আমার এক ভাই বললেন নাসা নাকি আমার কাছে ফোন করেছে। নাসার বাপ ফোন করবে যদি দরকার হয়, কারণ আগামী নেতৃত্ব আলেমদের নেতৃত্ব। আমার নবী 1400 বছর আগে যা বলেছেন এখন বিজ্ঞান তাই বলছে, ঠিক কিনা? নাসার দুইজন বৈজ্ঞানিক কথা বলছেন টেলিভিশনের ভাষ্য পরে আমার এক ভক্ত ওটা দিয়ে দিয়েছে ইন্টারনেটে। বলছেন there will be occurrence, the sun can any time remove from east to west. একজন বিজ্ঞানিক সায়েন্টিস্ট তিনি বলছেন আণবিক গতি এতটা স্লো হয়েছে, সূর্য যে কোনো সময় পূর্ব দিক থেকে না উঠে কোন দিক থেকে উঠবে। সাথে সাথে উল্টা দিকের সায়েন্টিস্ট বলেন that is the prediction of Muhammad sallallahu alaihi wasallam 1400 years ago he predicted. এটা তো মুহাম্মাদের কথা, 1400 বছর আগে তিনি বলেছেন একটা সময় সূর্য পশ্চিম দিকে ঘুরবে। at that time তিনি বললেন at that time no repentance will be acceptable. সূর্য যখন পশ্চিম দিকে উঠবে কোনো তওবা কবুল হবে, কোনো বিমান চলবে না, কোনো মোবাইল কাজ করবে না, কোনো জিপিএস কাজ করবে না, তখন একমাত্র কাজ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য মুসলমানদেরকে এক হতে হবে। কোনো মানুষকে ঘৃণা করা যাবে, কোনো মানুষের সাথে বৈরী আচরণ করা যাবে, যে কোনো মানুষের পাশে দাঁড়াতে হবে। খুশি হবেন কে? আমার আল্লাহ বলছিল আম্মা মান খাফাত মাওয়াজিনু, যার আমলনামা হালকা হবে, যার আমলনামায় নামাজ দেয় তারটা হালকা হবে, কোরআন নাই হালকা হবে, ঠিক কি না? যার আমলনামায় প্রতিবেশীর হক নাই আমলনামা হালকা হবে, যার আমলনামায় বিবির সাথে ভালো ব্যবহার নাই, কারণ আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে। কার কথা? আপনি বিবির সাথে উল্টাপাল্টা ব্যবহার করলেন, বিবিকে তুই করে ডাকলেন, তুই তারপরে মাইট। রংপুরে তো বাপ মাকেও তুই করে কয়, ঠিক না? কথা কন না কেন? আমি অনেক আগে একবার আসছিলাম, খুব সম্ভব 1990 সাল। তো 90 সালে যখন রংপুর আসছি দেখি যে এক ঘরে বাপ খেয়ে মাকে দিছে সিগারেট, মা খেয়ে বড় মেয়েকে, বড় মেয়ে খেয়ে বড় ভাইকে, এভাবে 7-8 জন বসে বিড়ি খাচ্ছে। তো বাপ যখন খেলো, ছেলে বলল বাপ তুই হারে দে। মেঘনার ওই পাড়ে বাপকে তুই করে বলা জঘন্য অপরাধ। আমি তখন ওই ছেলের জামা চেপে ধরেছি, বললাম এই তোর বাপরে তুই তুই করেই করলি কেন? কয় কোনো অসুবিধা হয় রে, ঠিক আছে ঠিক আছে। তুই করে কয় খুব বেশি আপন হলে, কিন্তু আমরা বিবিকে তুই তাচ্ছিল্য করি কেন? আপন না, হিংসা করে, বাজে ব্যবহার করি, গালি দেই, ঠিক কিনা? কেন গালি দাও? ওই বিবির কারণেই তো তুমি বাচ্চাদের বাপদাক শুনছো। মা খাদিজার বিরুদ্ধে শুধু মা আয়েশা একটু কথা বলেছিলেন, নবী 40 বছরের এক প্রৌঢ়া মহিলাকে 25 বছরের যৌবনে পেয়েছেন, তার চেয়ে সুন্দরী, তার চেয়ে জ্ঞানী রমণী কি আপনার জীবনে আসে নাই? রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেছে। আমার রাসূল বললেন খবরদার, আমার খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী, এই খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনেছি। আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর হয় না। খাদিজার কোনো বদনামি কেউ করতে পারবে? বিবির জন্য দোয়া করবেন, তাহলে ঘরটাকে সুন্দর করে দিবেন কে? যারা এই আমলগুলো করে না, যারা কোরআনের কাজ করে না, তাদের আমলনামা কোনোদিন ভারী হতে পারে? নেতা একজন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। যেমন আমরা একজন নেতার মুখে শুনেছিলাম আমি মুসলমান। আমি কি? আমি কি মুসলমান? এটাই হবে আমাদের আসল পরিচয়, ঠিক কিনা? আমি হানাফি নই, আমি লামাযহাবী নই, আমি শাফি নই, আমি মুসলমান। কেন ভাগ করতে চাও? আমাদের পরিচয় একটাই, আমরা কি? মুসলমান। যেমন কাবা শরীফে গেলে আমরা পরিচয় কি? মুসলমান। যেখানে যে আমাদের পরিচয় কি?
মুসলমান। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত রক্ষা করবে, তাহলে তোমার ইজ্জত রক্ষা করবে কে? আমি যদি আমার ভাইকে সম্মান দেই, আমার সম্মান বাড়িয়ে দিবেন কে? চূড়ান্তভাবে ইসলামের সম্মানের জন্য যদি নিজের জীবন দিতে হয়, আমাদের নজরুল বলছেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সে ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মন রমজানের রোজার শেষে ক্ষুধা লাগছে গো। কি ব্যাপার, আপনাদের ক্ষুধা লাগছে খুব না? ক্ষুধা কম থাকলেই তো আমাদের শরীরে শক্তি থাকে বেশি। পেটে খাওয়া দিবেন কম, ব্রেনে শক্তি বেশি থাকবে। যেগুলো এটা মোটা হয় এটা খালি হয়, এগুলো খাবেন কম, খাওয়াবেন বেশি। প্রতি সপ্তাহে 2টা রোজা রাখবেন কম করে। কয়টা? প্রতি মাসে 11টা রোজা। কয়টা? 11টা রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন একজন সাহাবী, আওসানি খলিলি, আমার খলিল আমাকে পরামর্শ দিয়েছেন প্রতি মাসে যেন আমি 3টা রোজা রাখি, 13, 14 এবং 15। আমার বেজরের এই 3টি রোজা। আর সোমবারে রোজা রাখবেন, এই দিন রাসূলের জন্ম হয়েছে সোমবার। কি হয়েছে? এই দিন ওহী পেয়েছেন, এই দিন জান্নাতের দুয়ার খোলা থাকে। আবার বৃহস্পতিবার সপ্তাহে আমলনামা আল্লাহর কাছে যায়, সেই দিন আল্লাহ জান্নাতের দুয়ার খোলা রেখে দেয়। এই জন্য 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সপ্তাহে। আবার বলেছেন যে আল্লাহর খুশির জন্য রোজা রাখে, আকাশ জমিনের মধ্যে যত দূর দূরত্ব, এত দূর দূরত্বে আল্লাহ তার থেকে জাহান্নামকে সরায়া নিয়ে যায়। যার আমলনামা হালকা হবে, হালকা বুঝেন তো, হালকা মানে হালকা, সবচেয়ে ভারী আমলনামা হবে যে কোরআন দিয়ে আমল করবে তার। ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ওজনে সঠিক দেব, কারো হক আমরা মারবো না। এক ভাই আরেক ভাইকে কথায় কথায় গালিগালাজ করব না। গালি যে দিল সে হেরে গেল, গালি যে দিল সে হেরে গেল, আর যে গালি শুনলো সে জিতে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একদিন 4 কাফির মিলে গালি দিচ্ছিল, তিনি চুপচাপ বসে আছেন। দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখ খুললেন, আচ্ছা আপনাকে কেউ গালি দিলে আপনি কতক্ষণ চুপ থাকবেন? অনেকক্ষণ পরে তিনি মুখ খুললেন, রাসূলের মুখটা কালো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কাফেররা গালি দিচ্ছিল আপনি মুস্কি হাসছিলেন, আর যখন আমি উত্তর দিয়েছি আপনার মুখটা কালো হয়ে গেল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন জবাব দিচ্ছিলে না, তোমার পক্ষ থেকে শত শত ফেরেশতা জবাব দিচ্ছিল, আর যখন তুমি মুখ খুলেছ ফেরেশতার মুখ কালো হয়ে গেছে। এই জন্য গালি শুনেও কেউ যখন জবাব দেয় না, ওই গালিওয়ালারা পরে তার কাছে মাপ চাইতে বাধ্য হয়। ঠিক না বে ঠিক? এই জন্য গালি দিল যারা ঠকে গেল, আপনার আমলনামায় তো থাকলো গালি, গালি তোর আমলনামায় গেল না। যেমন রাসূল মসজিদে নববীতে বসে আছেন, এক ইহুদি ঢুকে বলল, আসসাকুম, তোমার উপরে আল্লাহর গজব পড়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ। মা ফাতেমা বলছেন, তোর উপরে আল্লাহর গজব পড়ুক। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি এত রাগ করলা কেন? আব্বু তুমি শুনো নাই তোমারে কি বলছে? আচ্ছা আমি শুনছি, এখন শুনো আমি কি উত্তর দেই। ও আলাইক, কি বললেন? ও আলাইক, তুমি আমার উপরে যা দিয়েছো সেটা তোমার উপর পড়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমারটা কবুল হয়েছে, তারটা কবুল হয় নাই। আপনি যদি মানুষের জন্য দোয়া করেন সেটা কবুল করে নেবেন কে? এই যে দেখেন, এই যে পেশাব করতেছে এটাও হারাম, কিন্তু এই যে পেশাব করতেছে খেতে নিষেধ। যারা করতেছে আমার দিকে তাকায় দেখতেছে, আরে আল্লাহ তো করে হেদায়েত করুক, কি কমু। আপনি এটা করবেন না, কারণ কি জানেন? রাসূল বলেছেন, গাছের ছায়া যারা পেশাব করে তাদের উপরে আল্লাহর লানত, পুকুরের ঘাটলায় যারা পেশাব করে তাদের উপরে আল্লাহর লানত, মানুষ যেখানে সমাগম হয় ওটার পাশে যারা পেশাব করে তাদের উপরে আল্লাহর লানত। এমন জায়গায় করতে হবে যেটা মানুষের চোখের সামনে আসার, একটু দূরে গিয়ে করেন, একটা গাছের আড়ালে, একটা স্লোবের ভিতরে করেন, অথবা এই সমস্ত জায়গাগুলোতে জিনেরা বিশ্রাম নেয়। মনে রাখবেন, আপনি পেশাব করলেন, কার গায়ে পড়লো?
উঠে 2 থাপ্পড় মেরে একদম বোবা করে দিবে। আপনাকে বলেন হলো কি হলো কি কি হলো রে কি হলো রে, চোবাল খাইছি রে। আমাদের সাথে এরকম এক ছেলে ছিল, মসজিদের কোনায় বসে পেশাব করছে, খবর নাই 3 দিন ওর। এরপরে আমরা জিন, কোরআন শরীফ পড়লে জিন চলে আসে। সূরা জিন পড়বেন, কিছু আমল আছে, তবে জিনদেরকে দিয়ে কোনো কাজ করানো হারাম হারাম হারাম। যে জিনদেরকে দিয়ে কাজ করায় ও হলো কাফের। কোন কাফের ছাড়া কোন মুমিন জিনকে দিয়ে কোনো কাজ করাবে না। আমার নবী জীবনেও কাফের জিনকে দিয়ে কোনো কাজ করেন। আমাদের গাইবান্ধাতে একজন জিনের বাচ্চা উঠছিল, আমাদের পুলিশেরা গিয়ে ওনারে জিনের চাকর বানায় দিছে। শয়তান ছিল ওটা, গলা চিকন করে মেয়েদের থেকে পয়সা খাইতো। এটা এরকম শয়তান বিভিন্ন জায়গায় আসে না নাই? ওই ছেলে 3 দিন পরে আসলো, বললাম কোথায় ছিলা? যে জিন তাকে নিয়ে গেছে, জিন বলছে আমি কোরআন শুনতে আসছি মসজিদের পাশে, এ আমার গায়ে পেশাব করছে, এই জন্য তাকে ধরে নিয়ে গেছে। আপনি যখনই পেশাব করতে ঢুকবেন আপনি পড়বেন ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, তাহলে সেখান থেকে জিনেরা কি করবে? সরে যাবে। তা না হলে আপনি যত বড় ওলি হন, একজন সাহাবীকে বাথরুমে জিনেরা গলা টিপে হত্যা করেছেন, আপনি দোয়া পড়ে সেই কাজটা করতে হবে। কিবলাকে সামনেও রাখা যাবে না, পিছনেও রাখা যাবে না। এগুলো আমলনামাকে হালকা করে দেয়। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ বলছেন তার মা হাবিয়া। মুফাসসিরিনে কেরাম বলছেন তার মাথাটা আগে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে, কারণ মাথা হলো সব শরীরের মূল। সমস্ত শরীর নড়াচড়া হয় মাথা থেকে, রিসিভ করে হার্ট, কাজ করে ব্রেন, ঠিক না বেঠিক? রিসিভ হয় কোথায়? কথা কন না কেন? যেমন মানুষ ভয় পায় কোথায়? ভয় পেলে ফুদেন কোথায়? এখানে। এখানে গ্রহণ হয়, এখানে অর্ডার হয় এখান থেকে। যেমন চোখ দেখেই বলে অ্যাকশনে যাও, কান শুনেই বলে অ্যাকশনে যাও, তখন ব্রেন ওটা সার্কুলেট করে। এই সব কিছু কন্ট্রোল করেন একজন, তিনার নাম কি? আমার আল্লাহ বলছেন যার আমলনামা হালকা হবে তার বাসস্থান আমি জাহান্নাম বানায়া দেব। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সূরা শুরু হয়েছে যেভাবে শেষ হয়েছে সেভাবে আল্লাহ বলছেন জানো নাকি হামিয়াটা কি? জানো নাকি হাবিয়া কি? হাবিয়া হলো জ্বলন্ত আগুন, কোনো সময় এটা নিভে না। জাহান্নামের এক পাশ আরেক পাশকে খেয়ে ফেলতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ জাহান্নামকে বললেন নিঃশ্বাস ছাড়ো। জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে বছরে 2 বার, একবার গরমকাল আর একবার শীতকাল। প্রচণ্ড শীত যখন হয় তখন একবার জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, আবার প্রচণ্ড গরম হয় তখন একবার নিঃশ্বাস ছাড়ে। প্রতিদিন 5 বার 7 বার যারা জাহান্নাম থেকে পানা চায় তাকে জাহান্নাম থেকে হেফাজত করে দিবেন কে? আজকের ওয়াদা নেব, বাকি জীবন ইসলামের উপরে কাটাবো। রাজি আছি তো? রাজি আছি তো ভাইয়েরা? যদি ইসলামের জন্য জান দিতে হয় রাজি আছেন তো ভাইয়েরা? হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি আছে। না, আল্লাহ সবাইকে কবুল করুন। বসেন বসেন। আপনারা মাহফিলে আসতে একটা স্লোগান দেন, এটা দিবেন না, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এখানে তো শত্রু আসে না। আপনি যদি মসজিদের ভিতরে ঢুকে করেন মসজিদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এখানে যতক্ষণের জন্য আসে ততক্ষণের জন্য আমরা বন্ধু, ঠিক কিনা? আল্লাহ স্থায়ী বন্ধু আমাদেরকে বানিয়ে দিক, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। শত্রুতা করে ইসলামের সাথে কেউ কোনোদিন টিকে নেই, ভবিষ্যতেও টিকতে পারবে। যত বড় শক্তি হোক শেষ। ফেরাউনের নাম কারো নাই, মুসার নাম ঘরে ঘরে আছে না নাই? আবু জেহেলের নাম কেউ রাখে না, মুহাম্মদের নাম ঘরে ঘরে আছে না নাই? আমরা এখানে যারা এসেছি আল্লাহ আমাদেরকে ইসলামের বন্ধু বানিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ।